বলবেন হালেলুয়া। শোনা যাচ্ছে আমার কথা? বোঝা যাচ্ছে আমার কথা? ওকে, তো অনেকে হয়তো আমাকে চেনে না, আমার নাম অপূর্ব, শুধু এটুকুই থাক, পাস্টার বা ওসব কিছু আমার দরকার নেই। হালেলুয়া। শুধুমাত্র একজন প্রভুর দাস, যে বিগত 18 বছর ধরে প্রভুর পথে রয়েছি, আর বিভিন্ন জায়গাতে প্রভুর বাক্য প্রভু সুযোগ করে দিয়েছে যাতে আমরা লোকেদেরকে উৎসাহিত করতে পারি। হালেলুয়া। প্রভু তার এই অধম দাসকে ব্যবহার করেছে, তার জন্য ধন্যবাদ জানাই। তো ইচ্ছা ছিল আপনাদের সাথে দেখা করার, প্রভু আজকে সুযোগ করে দিয়েছে, তাই আপনাদের সামনে এসে দাঁড়াতে পেরেছি। হালেলুয়া। এই জন্য প্রভুকে ধন্যবাদ জানাই। হালেলুয়া। আমরা হাত ধুয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলে, হাত দিয়ে এসেছি। হালেলুয়া। হাত ধোয়া মানে কি? মনে করুন আমাকে খুব সুন্দর খাবার দিয়েছে, আর আমি নোংরা পাক মাখা হাতে, পাক জানি তো, আবার আমি জানি না, আমার এখানকার ভাষা হয়তো আলাদা হতে পারে, আমাদের ওখানকার ভাষা আলাদা হতে পারে। তো নোংরা হয়তো কোনো কিছু ঘাঁটছিলাম, আর সেই হাতেতেই আমি কি খুব ভালো খাবার খাবো? তাহলে কি হবে বলুন তো? ভালো জিনিসের ভালো টেস্ট আর থাকবে না। হালেলুয়া। প্রভুর বাক্য যদি উত্তম ভোজন হয়, তো তাহলে খারাপ হাতে আমাদের খাওয়া উচিত। খারাপ হাত মানে আমি শুধু এই হাতের কথা বলছি না, যেটা দিয়ে আমরা খাবো। ভাত খাবার সময় ভাতটা কি আমাকে মাটিতে দিয়ে দেয়? কোথায় দেয়? থালাতে দেয়। হালেলুয়া। কোথায় দেয়? থালাতে দেয়। থালাটা কি নামেজে দিয়ে দেয়? কালকে যে খেয়েছে সেই খাওয়াতেই আমাকে আজকে দিয়ে দেবে? না, সেটাকে প্রভুর বাক্য উত্তম থালাতেই পরিবেশন করা উচিত। আর সেই উত্তম থালা আমাদের হৃদয়। কোথায়? থালাটা কোনটা? হৃদয়, মন। এই মনকে যদি আমরা না মাজি, যত ভালোই খাবার হোক সেই খাবারের টেস্ট থাকবে না। বোঝা গেছে? হালেলুয়া। এই হৃদয়কে কি করতে হবে? মাজতে হবে। কি করতে হবে? পরিষ্কার করতে হবে। আর যদি আমরা সর্বপ্রথম দায়িত্ব, সর্বপ্রথম কর্তব্য হচ্ছে কি? এই হৃদয়কে আমাদের পরিষ্কার করা। হালেলুয়া। যদি না আমাদের হৃদয় পরিষ্কার করি, আমার সামনে যত বড় বড় বক্তারাই আসুক, যত বড় বড় চিহ্ন চমৎকারী করা লোক আসুক, আর যত মধুরী বাক্য প্রচার করুক না কেন, এই দরজাতে বেরোবার সময় সেই মধুর বাক্য আর মধুর থাকবে না। আমি কি ঠিক বলছি? হালেলুয়া। আগে কি করতে হবে? কোনটা? হ্যাঁ, আগে হৃদয়, আগে আপনার মনকে পরিষ্কার করতে হবে। আমি ওই জন্য প্রথমে জিজ্ঞাসা করলাম, হাত ধুয়ে এসেছি? যদি হাত না ধুয়ে আসি, মানে যদি আমার মনটাকে পরিষ্কার না করে আসি, তো আসুন চোখ বন্ধ করি, আজকে সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে হৃদয়কে পরিষ্কার করবো। হালেলুয়া। চোখ বন্ধ করি, প্রার্থনা করি, আমাদের হৃদয়কে পরিষ্কার করি। প্রত্যেকে চোখ বন্ধ করি। প্রভুজি, তোমাকে ধন্যবাদ জানাই পিতা, আজকে সুন্দর মুহূর্ত দিয়েছো, আজকে সুন্দর দিন দিয়েছো, যে আজকে এই ভাই বোনেদের সামনে আমাকে একত্রিত করেছো। প্রভু, সত্যি আমার কোনো যোগ্যতা নেই যে আমি এদের সামনে দাঁড়িয়ে কিছু বলতে পারি, কিন্তু প্রভু তবু তুমি আমাকে যোগ্য স্বরূপ তৈরি করেছো, তার জন্য ধন্যবাদ জানাই। প্রভু, তোমার সেই মহান করুণা, তোমার সেই মহান পরিকল্পনা আমি কি জানি না, কিন্তু প্রভু যাই থাকুক না কেন, সেই পরিকল্পনা আজকে এই বিশ্বাসী ভাই বোনেদের জীবনে প্রস্ফুটিত হোক। প্রভু, তুমি যা চাও আজকে সেটাই পূর্ণ হোক। আমার নিজের ইচ্ছা নয়, এখানে যারা রয়েছেন তাদের ইচ্ছা নয়, কিন্তু যেটা তোমার পরিকল্পনা, যেটা তোমার ইচ্ছা, সেটাই সকলের মাঝখানে আজকে সফল হোক পিতা। আমি প্রার্থনা করি প্রত্যেকজন দাস দাসী যারা এখানে রয়েছেন, তাদের হৃদয়তে কি আছে না আছে আমি জানি না। হয়তো অনেকের মনের মধ্যে অনেক কষ্ট আছে, অনেকের মনের মধ্যে হয়তো অনেক দুঃখ আছে, অনেক হয়তো বিমারি নিয়ে এসেছে, অনেক রোগ নিয়ে এসেছে, অনেক হয়তো সমস্যা নিয়ে এসেছে, পারিবারিক অনেক অশান্তিকে তারা বয়ে এই ঘরে টেনেছে। কিন্তু আমি চাই প্রভু, এখানে আমরা যতক্ষণ বসে থাকবো, সেই সকল সমস্যা, কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা সকলের হৃদয় থেকে সমূলে উপরে বেরিয়ে যাক প্রভু যিশুর নামে। আর আমি প্রার্থনা করি এই সময় প্রত্যেকে সুন্দর এবং একটা নির্মল হৃদয় নিয়ে এখানে উপস্থিত থাকুক, যাতে তোমার সেই উত্তম ভোজনকে তারা গ্রহণ করতে পারে, তারা যেন সেটা নিতে পারে, বুঝতে পারে, আর সেই অনুসারে যেন তারা চলতে পারে। প্রভু, আমি চাই না তারা এই কান্দে শুনবে আর ওই কান্দে বার করে দেবে, কিন্তু আমি চাই প্রভু যেন তারা যা কিছু শুনবে তারা যেন তাদের নিজেদের জীবনে কাজে লাগাতে পারে, আর তাদের তোমার রাস্তাতে যেন তারা চলার পথে সেই প্রত্যেকটা বাক্য যেন প্রভু তাদেরকে অনুপ্রাণিত করে। আর শুধু এরাই চলবে তাই নয়, এরা যখন রাস্তা দিয়ে হাঁটবে, তাদের আশেপাশে প্রত্যেকটা লোক যেন প্রভু তোমার নামের গৌরব করতে পারে পিতা। প্রভু, তোমার কাছে প্রার্থনা করি এখানে আসা প্রত্যেকটা ব্যক্তিকে হৃদয় থেকে, মন থেকে, আত্মা থেকে তুমি তৈরি করো, যেন তোমার সেই উত্তম ভোজনকে গ্রহণ করতে পারে, তারা যেন বুঝতে পারে, সেই অনুসারে যেন তারা চলতে পারে। প্রভু, তেমনই তুমি আমাকেও ব্যবহার করো পিতা। প্রভু, আমার বিচার বুদ্ধিতে নয়, কিন্তু তোমার পবিত্র আত্মাকে চাইছি, সেই পবিত্র আত্মা আমাকে সাহায্য করুক। কি বলতে হবে আমি জানি না, কিন্তু যাই বলতে হোক সেটা তুমি বলো, আর প্রত্যেকের হৃদয়ে সেই কথাগুলো গেঁথে থাকুক। আমার প্রার্থনা শুনেছো, প্রত্যেকের জীবনে কাজ করেছো, তার জন্য ধন্যবাদ জানাই। সমস্ত প্রার্থনা জীবিত ঈশ্বর প্রভু যিশু তোমার নামে চাইলাম, আমেন। হালেলুয়া, হালেলুয়া। তো আমি আরেকটু জিজ্ঞাসা করতে চাই, সবাই ভালো আছি? কতজন ভালো আছে দেখি হাত তুলি। ওকে, তাহলে ভালো থাকলে হালেলুয়াটা জোরে হবে। ওকে, হালেলুয়া। বাহ, আপনারা খুব ভালো। তো আসুন আমরা বাইবেল খুলি, আর বাইবেল থেকে আজকে দেখি প্রভু আমাদেরকে কি শিক্ষা দিতে চাইছেন। হালেলুয়া। সবাই বাইবেল এনেছি তো? ওকে,
তো আমরা বাইবেল বার করি, আর বাইবেল থেকে একটা ছোট গল্প দেখবো। আমরা কি দেখবো? আর আমি জানি আপনারা প্রত্যেকে বিশ্বাসী, অনেকে অনেক দিন ধরে আসেন, আমি প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে পরিচিত নয়, তো হয়তো আপনারা এই গল্পটা বাইবেলে অনেকবার পড়েছেন। আমি তবু আরেকটি বার পড়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আমরা বাইবেল খুলি, লুক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 29 পদ থেকে। হালেলুয়া। কি বললাম? লুক লিখিত সুসমাচার 10 অধ্যায় 29 পদ থেকে আমরা পড়বো। হালেলুয়া। কিন্তু সে আপনাকে নির্দোষ দেখাইবার ইচ্ছায় যিশুকে বলিল, ভালো, আমার প্রতিবাসী কে? হালেলুয়া। শুনছি সবাই? আমি যখনকার গল্প বলছি তখন আমি আগে জিজ্ঞাসা করি, পড়েছি আমরা এই গল্পটা আগে? পড়েছেন তো সবাই? তো আরেকটি বার পড়বো আমরা, ঠিক আছে? হালেলুয়া। আজ থেকে 2000 বছর আগের গল্প। কত বছর আগে? আজ থেকে প্রায় 2000 বছর আগের গল্প। আর যিশু একটা জায়গাতে ছিলেন, আর তার সঙ্গে তার 12 জন শিষ্য ছিলেন। আর যিশু যখন পথ দিয়ে যাচ্ছিলেন, হাজার হাজার লোক তাকে ছেঁকে ধরেছে, ভিড় করে ধরেছে। বুঝতে পারছি? হালেলুয়া। যিশু যখন পথ দিয়ে যাচ্ছিলেন তার শিষ্যদের সঙ্গে, তখন হাজার হাজার লোক তাকে ঘিরে ধরেছে। বিভিন্ন লোক বিভিন্ন রকম তাকে প্রশ্ন করছে, বিভিন্ন লোক তাকে বিভিন্ন রকম ভাবে মিনতি করছে যে, হে প্রভু, হে ঈশ্বর, তুমি আমার জীবনে কাজ করো, আমার রোগকে তুমি সুস্থ করো, আমার সমস্যাকে তুমি দূর করো, আর আমার দিকে তোমার করুণার দৃষ্টি দাও, আমার দিকে তোমার করুণার দৃষ্টি দাও। আর তুমি কিছু বলো তোমার শাস্ত্র হতে, তোমার বাক্য থেকে, যাতে আমরা কিছু শুনতে পারি, যাতে আমাদের নিজেদের জীবনটাকে প্রভুর পথে চালিত করতে পারি। হালেলুয়া। যিশু তাদের মাঝখানে অনেক 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 শিক্ষা দিচ্ছেন। আর শিক্ষা দিতে দিতে তাদের সঙ্গে একটা বিষয় কথা হচ্ছে। একজন ব্যক্তি সেই ভিড়ের মাঝখান থেকে বলছে, হে যিশু, আমার সত্যিকারের প্রতিবেশী কে? কি জিজ্ঞাসা করছে? কাকে আমি আমার সত্যিকারের যোগ্য প্রতিবেশী বলতে পারি? হালেলুয়া। এর আগে অনেক কিছু আছে, আমি সময় কম, আমি অত কিছু আর বলতে চাইছি না। আমি ডাইরেক্ট 29 পদ থেকে শুরু করতে চাই। হালেলুয়া। একজন ব্যক্তি কি জিজ্ঞাসা করলো? হ্যাঁ, আমার খুব ভালো লাগলো তুমি উত্তর দিয়েছো। হালেলুয়া। বাকি সবাই কি ঘুমাচ্ছে নাকি? হালেলুয়া। ঘুম পেলে বলবেন। হালেলুয়া। তাহলে কি জিজ্ঞাসা করলো? আমার সত্যিকারের প্রতিবেশী কে? এবার আমি যদি এই কথাটাই আপনাকে জিজ্ঞাসা করি, আমাদের সত্যিকারের প্রতিবেশী কে, আপনি কি বলবেন? প্রতিবেশী কাকে বলে বলুন তো? যে আমার, আচ্ছা, আর হ্যাঁ, পাড়াপড়শি যে মানুষেরা। আর কেউ কিছু বলবে? প্রতিবেশী কাকে বলে? যে বিপদে পাশে পড়ে। আচ্ছা, আমরা পড়াশোনা করেছি তো নাকি? স্কুলেতে শিখিয়েছি তো প্রতিবেশী কাকে বলে। প্রতিবেশী মানে কি? আমার পাশে যে থাকে তাকেই প্রতিবেশী বলে। আমার পাশে, হ্যাঁ, আমার পাশের বাড়ি যে, সে আমার প্রতিবেশী, সে আমার বাড়ির প্রতিবেশী। হালেলুয়া। যে আমার পাশের পাড়ায় থাকে, সে আমার পাশের পাড়ার প্রতিবেশী। হালেলুয়া। হালেলুয়া। যে আমার জেলার পাশে থাকে, সে জেলার প্রতিবেশী। হালেলুয়া। যে রাজ্যের পাশে থাকে তাহলে সে রাজ্যের প্রতিবেশী। দেশের পাশে যে থাকে তাকে দেশের প্রতিবেশী। হালেলুয়া। অ্যাকচুয়ালি দেখতে গেলে সারা পৃথিবী সবাই আমার, তাহলে প্রতিবেশী মানে কে? সবাই। হালেলুয়া। কিন্তু প্রশ্ন এটা নয়, প্রশ্ন এটা হচ্ছে কি আমার সত্যিকারের যোগ্য প্রতিবেশী। হালেলুয়া। সত্যিকারের যোগ্য প্রতিবেশী কে? যিশু তাকে সরাসরি উত্তর দিলেন না। যিশু তাকে সরাসরি উত্তর দেননি। কি বলেছেন? তারপরে একটা গল্প আছে, সেই গল্পটা আমরা পড়বো। হালেলুয়া। যিশু একটা গল্প বললেন, যিশু একটা উদাহরণ দিলেন, আর সেই উদাহরণটা আমরা আজকে পড়ার চেষ্টা করব। ওকে? আর আমি চাই আপনারা এখানে যতটা মনোনিবেশ করেছেন, আমি চাই আপনাদের মন যেন আরো বেশি থাকে এই বাক্যের দিকে। হালেলুয়া। আমার দিকে না, কার দিকে? বাক্যের দিকে। হালেলুয়া। তো আপনার যতটুকু ধ্যান ছিল, গান হয়েছে, যা স্তুতি আরাধনা হয়েছে, সবকিছু হয়েছে, আমি মেনে নিচ্ছি। কিন্তু আপনার মন আমি চাই এই সময় বাইরের দিকে নয়, কিন্তু আমার মন যেন কোথায় থাকে? প্রভুর বাক্যের দিকে। হালেলুয়া। আর আমি এটুকু আশা করবো আজকের বাক্য আপনার জীবনে অনেক অনেক রূপে প্রভু কাজ করতে আশীর্বাদ করবেন। হালেলুয়া। পড়ুন। এই কথা লইয়া যিশু বলিলেন, এক ব্যক্তি জেরুজালেম হইতে জিরিহো নামিয়া যাইতেছিল, এমন সময় দস্যু দলে হস্তে পড়িল। ব্যাস ব্যাস, একটুখানি করবেন, যখন আমি ব্যাস বলবো তখন থেমে যাবেন, ঠিক আছে? হালেলুয়া। তো কি বলছে? যিশু একটা গল্প বললেন, বলছে শোনো, তোমাদেরকে আমি তাহলে একটা গল্প বলি। সত্যিকারের প্রতিবেশী কি তুমি জানতে চাইছো তো? তাহলে আমি একটা তোমাকে গল্প বলি। মনে করো একটা লোক জেরুজালেম থেকে জিরিহো যাচ্ছে। কোথা থেকে কোথায়? জেরুজালেম থেকে জিরিহো। হালেলুয়া। মনে করুন যিশু এই মেচেদা থেকে কোলাঘাট যাবে। কোথা থেকে কোথায় যাবে? মেচেদা থেকে কোলাঘাট যাবে। যেমন মেচেদা যেমন একটা গ্রাম, একটা এলাকা, একটা শহর, তেমনি কোলাঘাট একটা গ্রাম, একটা
শহর। আমি আজ থেকে 2000 বছর আগেকার কথা বলছি, এরকমই দুটো শহরের কথা লেখা আছে, একটা হচ্ছে জেরুজালেম আর একটা হচ্ছে জিরিহো। কি বললাম? জেরুজালেম আর এই জেরুজালেম যে শহর আর এই জিরিহো যে শহর, এই দুটো শহরের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে 18 মাইল। কত মাইল? কত মাইল? প্রায় 29 কিলোমিটার বা 28 কিলোমিটার দূরত্ব। আর এই জেরুজালেম থেকে জিরিহোতে একজন ব্যক্তি যাচ্ছিলেন, লেখা আছে তাই তো নাকি? একজন ব্যক্তি জেরুজালেম থেকে জিরিহোতে যাচ্ছে, আর এখানে লেখা নেই তার সঙ্গে সঙ্গে কি যাচ্ছে, লেখা আছে কি? না, তিনি একা ছিলেন। হালেলুয়া। তো জেরুজালেম থেকে যখন জিরিহো যাচ্ছেন, এই জেরুজালেম আর জিরিহো আপনারা কখনো ছবিতে দেখেছেন কি না জানি না, এই জেরুজালেম আর জিরিহোর মধ্যবর্তী যে পথটা আছে, মধ্যবর্তী যে জায়গাটা আছে, সেই জায়গার বিস্তর অংশ মরুভূমির মতো এলাকা পড়ে। কেমন এলাকা? মরুভূমির মতো এলাকা পড়ে। আর সেখানে কোনো মানুষজন থাকে না, সেখানে কোনো রুক্ষ পাহাড় রয়েছে, একদিকে উঁচু পাহাড় আর একদিকে ঢালু খাত, আর সেই পাহাড়ের মাঝখানে তপ্ত গরম আগুনের মতো রোদ আসছে, আর সবকিছু ওখানে গাছপালাও জন্মায় না, এমন একটা রাস্তা রুক্ষ, সেখানে কোনো মানুষজন থাকে না। হালেলুয়া। আর সেই রকম পথ দিয়ে, সেই রকম রাস্তা দিয়ে ওই ব্যক্তি জেরুজালেম থেকে জিরিহোতে যাচ্ছে, তার সঙ্গে কেউ নেই। এখানে লেখা নেই যে সে কিসের জন্য যাচ্ছে, কোনো কারণ লেখা আছে কি? শুধু লেখা আছে কি সে যাচ্ছে। হালেলুয়া। তো জেরুজালেম থেকে জিরিহো যখন যাচ্ছে, এই জেরুজালেম আর জিরিহো দূরত্ব কত বলেছি আমি? 18 কি মাইল, আর কিলোমিটারে বললে 29 কিলোমিটার। হালেলুয়া। এই তার মধ্যে 6 কিলোমিটার রাস্তা এমন যেটা সব থেকে খারাপ রাস্তা। কি বললাম? সেখানে কেউ থাকে না, সব থেকে খারাপ রাস্তা, এমন সরু রাস্তা, আর উপরে পাহাড়, আর এদিকে একটু পা পিছলে গেলেই খাদে পড়বে, মানে মারা যেতে পারে। হালেলুয়া। আর এই রকম রাস্তা যেখানে সেই জন্য সচরাচর কোনো ব্যক্তি ওই পথ দিয়ে যায় না। যদি কারো ওই জিরিহো শহরে যেতে হয় তাহলে পাকা রাস্তা দিয়ে যায়। কোথা দিয়ে যায়? পাকা রাস্তা আছে, সেটা ঘুরে যেতে আরো অনেক সময় লাগবে। হালেলুয়া। কিন্তু কেউ যদি শর্টকাট রাস্তা ধরে তাহলে ওই রাস্তা দিয়ে যেতে হবে, আর এই ব্যক্তি শর্টকাট রাস্তা ধরেছিল। হালেলুয়া। সে জেরুজালেম থেকে কোথায় যাচ্ছে? জিরিহোতে যাচ্ছে। হালেলুয়া। হালেলুয়া। তাহলে জেরুজালেম থেকে যখন জিরিহো যাচ্ছে, তাহলে যাওয়ার সময় কি হয়েছে তারপরে পড়ুন, যতটুকু পড়েছেন তারপরে। ব্যাস, ছেড়ে দিন। হালেলুয়া। এমন সময় কি হলো? এমন সময় দস্যু দলে হস্তে পড়িল। আমি বলেছি রাস্তাটা কেমন? খারাপ রাস্তা, নির্জন, সেখানে কেউ বাস করে না, আর সেই রাস্তা দিয়ে খুব একটা লোক যাওয়া আসা, আর যেহেতু সেই রাস্তাটা নির্জন, আর সেই জন্য ওই রাস্তার চারিদিকে ডাকাত দলেরা থাকে। কারা থাকে? দস্যু মানে আমি ডাকাতের সঙ্গে তুলনা করছি। কারা থাকে? ডাকাত দলেরা লুকিয়ে থাকে, আর তারা লক্ষ্য করে দূর থেকে এই পথ দিয়ে তো কখনো না কখনো কোনো কেউ যাবে, আর যেই যাবে তাকে ধরবা, তার থেকে যা কিছু আছে সবকিছু কেড়ে নেবো। ডাকাতেরা কি করে? ভালোবেসে সন্দেশ খাওয়ায়, তাহলে কি করে? চুরি করে। হালেলুয়া। তো সেই ডাকাতেরা লুকিয়ে দাঁড়িয়ে রয়েছে, লুকিয়ে বসে রয়েছে, আর যখন ডাকাতেরা লুকিয়ে বসে রয়েছে আর দেখছে কোনো একজন ব্যক্তি এই পথ দিয়ে যাচ্ছে, আর সে ভাবছে আজকে আমাদের সময় এসেছে এই ব্যক্তিটার থেকে যা কিছু আছে সবকিছু কেড়ে নিয়ে নেবো। হালেলুয়া। আর বাইবেলে লেখা আছে যখন তিনি জেরুজালেম থেকে জিরিহো যাচ্ছিলেন, আর রাস্তার মাঝখানে তিনি ডাকাতদের হাতে পড়লেন। আর দুর্ভাগ্যের বিষয়, আমি বলেছি আশেপাশে কেউ কোথাও নেই। সে যে চিৎকার করে ডাকবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ তার কথা শোনার মতো নেই। পড়ুন কি লেখা আছে। হ্যাঁ, তাহার কি করলো? মানি ব্যাগ নিয়ে নিয়েছে, হাতে ঘড়ি যদি থাকে, আমি জানি না 2000 বছর আগে ঘড়ি ছিল কিনা, হাতে যদি ঘড়ি থাকে সেটা নিয়ে নিল, তার সঙ্গে যা কিছু ছিল সব কিছু নিয়েছে। আপনার থেকে যদি আমি চাই, আপনি দিয়ে দেবেন আমাকে? আপনি হয়তো সোনার কিছু চেন বা গলা কানের কিছু পড়েছেন, আর আমি চাইছি আমাকে দিয়ে দাও, আপনি কি দেবেন? হালেলুয়া। ওই ব্যক্তি প্রথমে দিতে চাইনি। হালেলুয়া। আর যখনই দিতে চাইনি তখন কি করেছে? মারতে শুরু করেছে, আর মারতে মারতে তার থেকে সব একটা একটা করে কেড়ে নিচ্ছে, আর সে দিতে চাইছে না, তবু তাকে মারছে আর মারছে, মারতে মারতে সবকিছু কেড়ে নিচ্ছে। আর লেখা আছে কারতে কারতে তার জামা কাপড় পর্যন্ত তার গায়েতে রাখেনি, সেটাও পর্যন্ত খুলে নিয়েছে। কি বললাম? কি করে নিয়েছে? কেমন ডাকাত, চিন্তা করে দেখুন। হালেলুয়া। হালেলুয়া। তাকে এত মেরেছে আর মেরে তার সমস্ত কিছু তো কেড়ে নিয়েইছে, আর তার সঙ্গে তার জামা কাপড়। তারপর বলুন কি লেখা আছে। হালেলুয়া। আর তাকে সবকিছু কেড়ে নিয়েছে, তার কাছে আর কিচ্ছু নেই, তার কাছে আর কিচ্ছু নেই। একবার চিন্তা করে দেখুন, সেই জায়গাতে যদি আমরা, মানে আপনি নিজে যদি সেখানে থাকতেন তাহলে কি করতেন? হালেলুয়া।
সে চিৎকার করছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, আর দূরে পাহাড় আছে, সেই পাহাড়েতে তার চিৎকারের ধ্বনি ইকো হয়ে ফিরে আসছে। ইকো মানে বুঝি তো, ধাক্কা লেগে ইকো হয়ে ফিরে আসছে, তার নিজের আওয়াজ নিজেই শুনছে। আর সেই যারা দস্যু ছিল, যারা ডাকাতেরা ছিল, তাকে এই মারছে, আর চেঁচা চেঁচা দেখি কত আওয়াজ, আবার মারছে, এই চেঁচা দেখি কত, দাঁত ভেঙে চলে গেছে, রক্ত ঝরছে, চারিদিক থেকে রক্ত রক্ত, আর সে আর বাঁচতে পারছে, সে আর চেঁচাতে পারছে না। যা কিছু ছিল তার থেকে টেনে হিজড়ে সব নিয়েছে, দিতে চাইছে না, ওই জন্য মারতে 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 সে শেষকালে অজ্ঞান হয়ে গেল। কি হয়ে গেল? বাইবেল লেখা আছে আধমরা হয়ে গেল, মানে একদম মরে যাবে অবস্থা। নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, সারা শরীর থেকে রক্ত বেরোচ্ছে। তাকে পাথর দিয়ে, লাঠি সোটাতে যা দিয়ে পেরেছে মেরেছে, আর সবকিছু খুলে নিয়ে গিয়ে জামা কাপড় খুলে তাকে রাস্তার মাঝখানে ফেলে রেখেছে। আর যখন দেখছে ও আর নড়ছে না রে, কি করছে না, হ্যাঁ মরে গেছে, পালিয়েছো এখান থেকে, পালিয়েছো। হালেলুয়া, এখান থেকে পালিয়েছো। আজকে যা কিছু আমাদের দরকার ছিল সেগুলো সব পেয়ে গেছি, টাকা ছিল, পয়সা ছিল, ঘড়ি ছিল, যা কিছু ছিল সবকিছু পেয়ে গেছি, এখানে থেকে লাভ নেই, পালিয়েছো। যতজন ডাকাত ছিল তারা সবাই সেখান থেকে চলে গিয়েছে, আর তাদের মাঝখানে কে রয়েছে? শুধুমাত্র ওই ব্যক্তি পড়ে রয়েছে। আর পড়ে পড়ে সে ভাবছে, হে ঈশ্বর, আমি কি ভুলে আজকে এই পথে এলাম। হালেলুয়া, হালেলুয়া। আমি ভাবলাম শর্টকাটে তাড়াতাড়ি যাব, পাকা রাস্তা দিয়ে গেলে হয়তো আমাকে হয়তো এই সমস্যার মধ্যে পড়তে হতো না। হালেলুয়া, হালেলুয়া। আর সে পড়ে পড়ে ভাবছে, সে আধমরা হয়ে গেছে, আর তবুও সে ভাবছে যদি কেউ একজন ভালো ব্যক্তি যদি কেউ আসে আর আমাকে যদি একটু সেবা করে, আমাকে যদি কেউ একটু শুশ্রূষা করে, আমাকে যদি কেউ একটু ডাক্তারখানায় নিয়ে যায়, তাহলে হয়তো আমি বেঁচে যেতে পারি। আর সে ভালো রকম জানে এই পথে কেউ তেমন আসে না, খুব কম লোক আসে। হালেলুয়া। সে ভাবছে হয়তো আমার জীবন, আমার দিন এখানেই শেষ। হালেলুয়া, হালেলুয়া। পড়ুন তারপর কি লেখা আছে। ঘটনাক্রমে একজন যাজক সেই পথ দিয়া নামিয়া যাইতেছিল। হালেলুয়া। বলছে এইভাবে পড়ে আছে, কতক্ষণ পড়ে আছে বাইবেলে লেখা নেই, এইভাবে পড়ে আছে, আর সে ভাবছে হয়তো কেউ একজন আসবে আর আমাকে হয়তো বাঁচাবে, কেউ একজন আসবে আর আমাকে হয়তো বাঁচাবে। আর এরকম ভাবতে ভাবতেই সে তো পড়ে আছে, আর কানেতে সে মাটিতে শুনতে পাচ্ছে কেউ একজন আসছে, পথে আওয়াজ হচ্ছে। হালেলুয়া। মাটিতে কান দিয়ে পড়ে আছে তো, আর বুঝতে পারছে কে একজন আসছে, আর তার মনের মধ্যে আশা জাগছে, হ্যাঁ এবার কেউ আসছে, আমি হয়তো এবার বাঁচতে পারবো। আর সে চাহক খুব কষ্টে চোখ খুলে দেখছে, আর দূর থেকে একজন ব্যক্তি আসছেন, যিনি কিনা একটা মণ্ডলীর যাজক। যাজক মানে জানি কাকে বলে? হ্যাঁ হ্যাঁ, কি? পাস্টারকে যাজক বলে, একদম ঠিক কথা বলেছেন। তখনকার দিনে এটা ছোটখাটো মণ্ডলী, আমরা সবাই ছোটখাটো পাস্টার। হালেলুয়া। এই যখনকার কথা বলা হচ্ছে, তখনকার মণ্ডলী বিরাট বড় বড় মণ্ডলী ছিল। সেই বড় বড় মণ্ডলীর, সেই বড় বড় সমাজগৃহের বড় বড় যাজক, তাদের প্রচুর নাম, প্রচুর প্রতিপত্তি, তাদের কাছে প্রচুর সম্পত্তি থাকতো, আর তাদের ভয়েতে লোকেরা চলতো, তারা যেটা বলতো সেটাই লোকেরা করতো। হালেলুয়া, হালেলুয়া। তারা লোকেদেরকে বিধান দিত, কি দিত? তোমার এটা করা উচিত, তোমার এটা করা উচিত নয়, তোমার এটা করতে হবে, তোমার এটা করতে হবে না। হালেলুয়া, হালেলুয়া। তো তখন তাদের ইচ্ছাতে সবাই চলতো। আর এখন ওই লোকটা পড়ে পড়ে ভাবছে যে এই তো একজন যাজক আসছে, সে হচ্ছে সমাজের উঁচু দরের লোক। হালেলুয়া। সে পারে না এমন কিছু নেই, সে ইচ্ছা করলে সবকিছু করতে পারে। এ হয়তো আমাকে সাহায্য করবে। কি ভাবছে? এ হয়তো আমাকে সাহায্য করবে। আর সেই যাজক ওই পথ দিয়ে আসছে, আর পথ দিয়ে আস্তে 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 কি দেখছে? একজন পড়ে আছে, তার সারা শরীর থেকে রক্ত গড়াচ্ছে। হালেলুয়া। এ বলো, এ বাবা রে, কি অবস্থা, কি অবস্থা, তাই তো? লোকটা এখানে মারা গেছে, লোকটা এখানে মারা গেছে। হালেলুয়া। সে একটু ভাবলো কি করা উচিত। ওই লোকটা কি ভাবছে? যে এ আমাকে সাহায্য করবে। হালেলুয়া, এ আমাকে সাহায্য করবে। কিন্তু যাজক কি ভাবছে? লেখা আছে, পড়ুন কি লেখা আছে। হালেলুয়া, হালেলুয়া। কি বলছে? তাকে দেখে কি করলো? সে তাকে দেখে রাস্তাতে পড়ে আছে, সে কি করলো? একটু পাশ দিয়ে তাকে পাশ কাটিয়ে চলে গেল। হালেলুয়া। চলে দূর, এর চক্করে পড়তে গেলে আমার কাজকর্ম হবে না। হালেলুয়া। আমার অনেক দায়িত্ব আছে, আমার অনেক কর্তব্য আছে। একে মেরে ফেলে দিয়েছে, না জানি ডাকাতের আবার কোথায় লুকিয়ে আছে, আমাকে ওরা ধরে মারে। এখানে না তাকাই ভালো, চলো কেটে পড়ো। হালেলুয়া, হালেলুয়া। তো সেই যাজক, যিনি বিধানদাতা, যিনি মণ্ডলীর পরিচালক করেন, যিনি লোকেদেরকে উপদেশ দেয় যে তোমরা ভালো করবে, লোকের উপকার করবে, লোকেদের কি দেয়? উপদেশ দেয় যে তোমরা লোকের ভালো করবে। আর আশেপাশে দেখছে কেউ নেই, তা দূর এখানে নিকুচি করে চোখে ভালো করবে। হালেলুয়া, হালেলুয়া। তাহলে কেমন যাজক দেখুন, লোককে শিক্ষা দেয় এক, আর নিজে করে না। হালেলুয়া, হালেলুয়া। সে কি করলো? পাশ কাটিয়ে চলে গেল।
এবারে ভাবছে আমি তো ভেবেছিলাম, যে পড়েছিল সে পড়ে পড়ে কি ভাবছে, আমি তো ভেবেছিলাম এ বিশাল বড় লোক, সমাজের উঁচু দরের লোক, এই আমাকে সাহায্য করলে করতে পারে, কারণ ওর কাছে টাকা আছে, ওর কাছে টাকা পয়সা আছে, ও ইচ্ছা করলে কিন্তু আমাকে সাহায্য করতে পারতো, কিন্তু সে সাহায্য করেনি, সে সাহায্য করেনি। সে ভাবলো হে প্রভু, হে ঈশ্বর, আজকে হয়তো আমার দিনটা শেষ, যদি ও নাই সাহায্য করে তাহলে কে করবে? হে প্রভু, তুমি তো অন্তত আমাকে বাঁচাও, তুমি তো আমাকে বাঁচাও। হালেলুয়া। আমি না জানি কত ঘন্টা আবার পড়ে আছে, যত সময় যাচ্ছে তার রক্ত আরো বেরিয়ে যাচ্ছে, আর তার শরীর আরো দুর্বল হয়ে যাচ্ছে। রক্ত বেরোলে কি হয়? শরীর দুর্বল হয়ে যায়। হালেলুয়া। ধুলার মধ্যে পড়ে রয়েছে, রক্ত বেরিয়ে যাচ্ছে, তার শরীর আরো দুর্বল হচ্ছে। এমন সময় সে আবার পায়ের আওয়াজ শুনতে পেল। কি পেল? পড়ুন কি লেখা আছে। পরে সেই একজন লেবীয় সেই স্থানে আসিয়া দেখিয়া এক পার্শ্ব দিয়া চলিয়া গেল। হালেলুয়া। তারপরে ওই পথে একজন লেবীয় এসেছে। কে এসেছে জানেন? লেবীয় কাকে বলে? লেবী হচ্ছে একটা গোষ্ঠী, একটা জাতি। লেবী হচ্ছে একটা জাতি। তখনকার দিনে যাজকেরা ওই লেবীয় গোষ্ঠী থেকে হতো। আপনি যদি বাইবেলে পুরাতন নিয়ম পড়েন, লেবীয়দের কাজ ছিল সাক্ষ্য সিন্দুক বহন করে নিয়ে যা। সাক্ষ্য সিন্দুক জানেন কি? আচ্ছা, অন্যদিন আপনাদের পাঁচটা বাবু বলে দেবে সাক্ষ্য সিন্দুক কি। তো সাক্ষ্য সিন্দুক বয়ে নিয়ে যাওয়ার কাজ ছিল লেবীয়দের। লেবীয়দের কাজ ছিল যারা পাস্টার হবে, যারা প্রভুর কাজ করবে, তাদেরকে সাপোর্ট করা। এক কথায় আমি বলে দিচ্ছি, কি করা? তাদেরকে, হ্যাঁ, প্রভুর যাজকত্ব যারা করবে তাদেরকে সাহায্য করা, প্রভুর মন্দিরের পরিচর্যা করা। হালেলুয়া। সাক্ষ্য সিন্দুক বয়ে নিয়ে চলা লেবীয়দের কাজ। কি তাহলে? ওই এক কথা ধরতে গেলে যাজকের পরের স্থান হচ্ছে কাদের? লেবীয়দের। হ্যাঁ, সহকারী। হ্যাঁ, ঠিক বলেছিস। হালেলুয়া। সেই লেবীয় আসছে, আর তখন ওই ব্যক্তি যে পড়ে রয়েছে, সে পড়ে পড়ে ভাবছে এই তো যাজক আমাকে সাহায্য করেনি, তো কি হয়েছে? একজন তবু চার্চের লিডার এসেছে, পাস্টার আমাকে সাহায্য করে না। কে আসছে? লিডার জানেন তো কাকে বলে? হ্যাঁ, চার্চের যারা সহকারী থাকে, ও আসছে, ও হয়তো আমাকে সাহায্য করবে, ও হয়তো আমাকে সাহায্য করবে। আর সে মনে মনে ভাবছে যে যাজকের হয়তো কোনো কাজ ছিল, তাড়াতাড়ি ছিল, সে হয়তো চলে গিয়েছে, এ কিন্তু আমাকে সাহায্য করতে পারে, কারণ লিডার যাজকের মতো অত ব্যস্ত মানুষ নয়। হালেলুয়া। এ হয়তো আমাকে সাহায্য করতে পারে। কিন্তু ওই দুঃখের বিষয়, সেই লেবীয় এলো, এসে তাকে দেখলো, তাকে হে কি অবস্থা। তার উদ্দেশ্যে শুধুমাত্র কিছু কথা বললো, শুধু হাই হুতাশ করলো, আর হাই হুতাশ করে পাশ কাটিয়ে চলে গেল। হালেলুয়া। বললো মেরা ফুটি কিসমত। হালেলুয়া। হালেলুয়া। যে আমার আজকে কপালই হয়তো খারাপ, আমি হয়তো আজকে আর বাঁচতে পারবো না, আমি হয়তো আজকে আর বাঁচতে পারবো না, কারণ এই পথে খুব কমই লোক আসে, তবুও তো দুজন গেল, আর জানি না কে আসবে না আসবে। হালেলুয়া। সে পড়ে রয়েছে আর ভাবলো দূর, আমি বুঝতে পেরেছি আমাকে আর কেউ সাহায্য করবে না। হালেলুয়া। আরো কিছু ঘন্টা গেল, তার শরীর থেকে আরো রক্ত বেরোচ্ছে, সে একদম দুর্বল হয়ে গেছে, তার আর সাড়া দেওয়ার মতো অধিক শক্তি নেই। হালেলুয়া। সাড়া দেওয়ার মতো পড়ুন তারপর কি লেখা আছে। কিন্তু একজন সমরিয়া সেই পথ দিয়া যাইতে যাইতে তাহার নিকটে আসিল। ব্যাস, বলছে ওই পথ দিয়ে একজন সমরীয় আসছিল। কে আসছিল? এবার বলুন সমরীয় কে? একদম নিচু জাতের লোক। সমরীয় একজন তখনকার দিনে ওই এলাকার মধ্যে সব থেকে নিচু জাতের লোক, যাদের সঙ্গে জিহুদিরা কোনো সম্পর্ক রাখে না। হালেলুয়া। এদের ছাওয়া মারানো চলে না, ওদেরকে নিজেদের গ্রাম থেকে অন্য গ্রাম, তাদের একটা আলাদা গ্রাম দিয়ে দিয়েছে, তোমরা ওখানে থাকবে, তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। হালেলুয়া। তোমাদের সঙ্গে ধরা ছোঁয়া নেই। একদম নিচু জাতের লোক, তাদেরকে দেখলে তুচ্ছ-তাচ্ছিল্য করে। হালেলুয়া। আর সেই সমরীয় ব্যক্তি একজন ওই পথ দিয়ে আসছিল, আর সেই যে ব্যক্তি পড়ে আছে, সে পড়ে পড়ে ভাবছে অত বড় যাজক আমায় সাহায্য করলো না, অত বড় লিডার আমায় সাহায্য করলো না, এ কি করবে? হালেলুয়া। সে কি ভাবছে? অত বড় যাজক আমাকে সাহায্য করলো না, অত বড় লিডার, অত লেবীয় আমাকে সাহায্য করলো না, এ কি করবে? এর সঙ্গে তোমার ছোঁয়াছুঁয়িরই চলে না। হালেলুয়া। এর সঙ্গে আমার নিচু জাতের লোক। হালেলুয়া। হালেলুয়া। সে ভাবছে আমি এর থেকে কোনো সাহায্য পাবো না। সে যেমন পড়ে আছে, সে ভাবছে এও হয়তো পাশ কাটিয়ে চলে যাবে, সেই জন্য সে সাহায্য তার থেকে চাইলো না। হ্যাঁ, ভাবছে এ আর কি করবে আমাকে। হালেলুয়া। কিন্তু কি লেখা আছে পড়ুন এখানে। আর তাহাকে দেখিয়া করুণা বিশিষ্ট হইল, এবং নিকটে আসিয়া তৈল ও দ্রাক্ষারস ঢালিয়া দিয়া তাহার ক্ষত সকল বন্ধন করিল। ব্যাস। হালেলুয়া। হালেলুয়া। শুনছি বুঝছি। কি বুঝেছি? চোখ বুঝেছি, চোখ বুঝবে না যেন। হালেলুয়া।
কি হয়েছে, কি লেখা আছে? ওই ব্যক্তি, ওই সমরীয় ব্যক্তি পথ দিয়ে আসছিল, আর এসে যখন দেখলো এই লোকটার এমন অবস্থা, সে শুধু হাই হুতাশ করেনি, বাকি দুজন আগে হাই হুতাশ করে। হ্যাঁ, আপনার জীবনে কিছু এমন লোক থাকবে, আহারে কত দুঃখ এর, ওই আহারে বলতেই আসবে আর চলে যাবে। হালেলুয়া। আছে না আপনার আশেপাশের লোকেরা? আপনার সমস্যার সময় এসে খালি বলবে আহারে, এটা হলে তো বাড়িতে গিয়ে বলবে ঠিক হয়েছে, ওরা হয়েছে, তাই তো নাকি? বাড়িতে গিয়ে কি বলবে? ঠিক হয়েছে, ওর ছেলেটা চাকরি হয় না, ঠিক হয়েছে। এসে বলবো আহারে তোর বাড়ির এমন সমস্যা, এটা যেন দূর হচ্ছে না কেন, আহারে তুই সরকারের এই টাকাটা পেলি না, হালেলুয়া হালেলুয়া, তুই এই সুযোগটা পেলি না। আপনার কাছে এসে আহ্বান করবে, কিন্তু বাড়িতে গিয়ে বলবে ও ঠিক হয়েছে যেন আরো বেশি হয়, তাই তো নাকি? আমরা এরকম সমাজেতেই বাস করি। আর আমরা ঠিক যাদের থেকে আশা করবো না যে আমরা সাহায্য করবে, দেখবেন তারাই কিন্তু চুপি সারে এসে আপনাকে সাহায্য করে যাবে। ওই সমরীয় ব্যক্তি যার সঙ্গে তার কোনো লেনদেন নেই, যার সম্পর্কে দূর দূর তার পিতৃপুরুষ, তার গোষ্ঠীর সঙ্গে এর গোষ্ঠীর কোনো মিল নেই, সম্পর্ক নেই, কিন্তু এ এসে আহা উহু করেনি। যখনই তাকে দেখলো, তার কাজ ভুলে গিয়ে সে কোথায় যাচ্ছিল? সে তো জেরুজালেম থেকে জিরিহ যাচ্ছিল, ওই পথেই তো যাচ্ছিল, তার মানে কোনো না কোনো কাজে যাচ্ছিল। হালেলুয়া। সে তার কাজটাকে ফেলে রেখে কি করলো? তার জন্য কাজ লেখা আছে কিনা, নিকটে আস, প্রথমে কি লেখা আছে? নিকটে এলো, তাই তো নাকি? তার নিকটে আসিল। হালেলুয়া। তার মনের মধ্যে করুণা হলো, দয়া হলো। দেখুন, আগের দুজনের মধ্যে দয়া হয়নি, শুধু মুখেতে আহা উহু করে চলে গেছে, কিন্তু এর মনের মধ্যে কি হলো? দয়া হলো। হালেলুয়া। তার মনের মধ্যে দয়া হলো, আর সে কি করলো? আরো কাছে এলো, আর কাছে এসে ভালো করে দেখছে, আরে বাবা এ তো মরেনি, এখনো জীবিত আছে। যদি জীবিত থাকে তাহলে আমি কেন চলে যাব? একে বাঁচাতে আমাকে হবেই, একে বাঁচাতে। আর দেখছে তার শরীর থেকে চারিদিকে ফেটে ফুটে রক্ত বেরোচ্ছে, আর সেই জন্য কি করলো? কি করবে? ওখানে কেউ কোথাও নেই, কাকে ডাকবে? সেই জন্য তার কাছে যা কিছু ছিল সেই সমস্ত কিছু তাকে পরিচর্যা করলো। হালেলুয়া। তার কাছে কি কি ছিল? তেল ছিল, তেল। আর ছিল কি? দ্রাক্ষা রস ছিল। দ্রাক্ষা রসের বাংলা কি? আঙুরের রস। তার কাছে আঙুরের রস ছিল আর তেল ছিল। হালেলুয়া। আর সে কি করলো? তার কাছে আর কিছু নেই, তার কাছে আর কিছু নেই কি? আর কিছু নেই কি? হ্যাঁ, এখনো আছে। তার কাছে একটা পশু ছিল, গাধা ছিল। কি ছিল? একটা। হ্যাঁ, আর সে নিজের জামা কাপড় পরে আছে, তো সে তার নিজের জামা কাপড়টাকে ছিঁড়লো। কি করলো? নিজের জামা কি করেছে? ছিঁড়েছে। ওকে ঠিক করার জন্য বাড়ি থেকে জানে কি আমার একজন পড়ে আছে, তাকে ব্যান্ডেজ করতে হবে, বাড়ি থেকে ব্যান্ডেজ কিনে আনবো, জানে না তো। সে কি করলো? নিজের জামা ছিঁড়ে তার কাছে এলো, আর এসে কি করলো? প্রথমে তেল দিল, তাতে দ্রাক্ষারস দিল, আর দিয়ে সে ক্ষতস্থানগুলো কি করলো? বেঁধে দিল, যাতে রক্ত না বেরোয়। হালেলুয়া। তারপর কি সেখান থেকে চলে গেল? কি লেখা আছে পড়ি? পরে আপন পশুর উপর তাহাকে বসাইয়া এক পান্থশালায় লইয়া গিয়া তাহার প্রতি যত্ন করিল। হালেলুয়া। হালেলুয়া। ওই ব্যক্তিটাকে এরকম ব্যান্ডেড করে রাস্তার মাঝখানে ছেড়ে দেয়নি, যেটা তুই মরে যাবে, তোকে আমি বাঁচিয়ে দিয়েছি, এবার তুই তোর রাস্তা দেখ, আমি আমার রাস্তা দেখি। সেটা করেছে কি? না। সে কি করলো? ওই ব্যক্তিটাকে কাঁধে তুললো, তুলে তার সঙ্গে যে গাধা ছিল, যে পশুটা ছিল, তার পিঠের উপর তাকে চাপিয়েছে, আর চাপিয়ে সে ওই জিরিহর দিকে যাচ্ছিল, তাকেও ওই জিরিহর দিকে নিয়ে গেল। আর নিয়ে গিয়ে জিরিহ পর্যন্ত যায়নি, জিরিহ ঠিক আগে একটা পান্থশালায় নিয়ে গেল। পান্থশালা মানে কোথায়? হ্যাঁ, বিশ্রামাগারে, একটা বিশ্রাম ঘরে নিয়ে গেল। আর সেই বিশ্রাম ঘরেতে নিয়ে গিয়ে কি লেখা আছে? তার সেবা করলো, পরিচর্যা করলো। পরিচর্যা করলো মানে কি? সেবা করলো, যত্ন করলো। আচ্ছা বলুন তো, সে কি সেবা যত্ন করার জন্য এসেছিল? হালেলুয়া। এখন প্রশ্ন এখানে, তার কাছে তেল কেন, তার কাছে দ্রাক্ষারস কেন, আমাকে কে বলবে? সে তেল কেন নিয়ে যাচ্ছিল, দ্রাক্ষারস কেন নিয়ে যাচ্ছিল? হালেলুয়া। সে একজন ব্যবসায়ী ছিল, আর তার সঙ্গে কি ছিল? দ্রাক্ষারস ছিল, আর কি ছিল? তেল ছিল। তেল আর দ্রাক্ষারস নিয়ে সে যাচ্ছিল, আর তার উদ্দেশ্য এটা, আমি জিরিহতে যাব, আর এই তেল দ্রাক্ষারস নিয়ে আমি কি করব? সেখানে ব্যবসা করব। কি করব? টাকা ইনকাম করব। হালেলুয়া। এখন সে যদি বলতো আমি যদি ব্যবসায় না যেতে পারি, আমার ইনকামটা চলে গেল। হালেলুয়া। বাকি দুজন কি করেছে? বলে দূর, তুই পড়ে আছিস, তোর চক্করে আমার কাজকর্ম আটকে যাবে। হালেলুয়া। পাশ কাটিয়ে চলে গেছে। আপনাদের জীবনে এমন অনেক বন্ধু থাকবে, আপনাদের জীবনে অনেক বন্ধু থাকবে, এমন অনেক প্রতিবেশী থাকবে, যারা শুধুমাত্র আহু করবে, আর পরের দিন আবার তার স্যার নিজের কাজে চলে যাবে। কিন্তু খুব কম লোকই থাকবে যে তার কাজকর্ম বন্ধ রেখে আপনার সঙ্গে সঙ্গে থাকবে। হালেলুয়া। হালেলুয়া।
হালেলুয়া। ওই ব্যক্তি সমরীয় ব্যক্তি, সে তার জাতের কেউ নয়, তার কুলের কেউ নয়, কিন্তু সে চেনে না, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, সে ওর জন্য করুণা বিশিষ্ট হলো আর তাকে গাধার পিঠে চাপিয়ে কোথায় নিয়ে গেল? হ্যাঁ, বিশ্রামাগারে নিয়ে গেল। আর বিশ্রামাগারে নিয়ে গিয়ে বললে, আই তোমার বিশ্রামাগার, তুমি বিশ্রাম করো, এবার আমি চললাম। সেটা বলেছে কি? লেখা আছে সেখানে বিশ্রামাগারে রেখে চলে যায়নি, সে সেখানে তার সেবা শুশ্রূষা করেছে। হালেলুয়া। সেখানে ছিল, সারা রাত ধরে তার সেবা করেছে, নিজের বিজনেস ছেড়ে দিয়েছে, নিজের ব্যবসা ছেড়ে দিয়েছে, নিজের কাজ করেও ছেড়ে দিয়েছে। রাত্রিটা সে তো ওই আহত ব্যক্তিটার সঙ্গে কাটিয়েছে আর তাকে সেবা করেছে। সে নিজে ঘুমায়নি, কিন্তু সারা রাত তার সেবা করেছে। হালেলুয়া। তাহলে চিন্তা করে দেখুন, এই ব্যক্তিটা কে যে এত কিছু করতে লাগলো ওর জন্য? হালেলুয়া, হালেলুয়া। বুঝতে পারছি? সারা রাত ধরে তার মরমপট্টি করেছে, যা কিছু দরকার, যা ওষুধ দরকার, সমস্ত কিছু তাকে দিয়েছে। আর যখন ভোরবেলার দিকে দেখছে যে না, এবার এর ঠিকঠাক আছে, ডেঞ্জার জোনের বাইরে এসে গেছে, এবার আর আমার সেবার দরকার নেই, তখন সে কি বলল? ঠিক আছে, তুমি এখানে থাকো, এবার আমাকে আমার কাজে, তা বলে আমি তোমায় ছেড়ে যাচ্ছি না, আমি তা বলে, পড়ুন কি লেখা আছে। এই ব্যক্তির প্রতি যত্ন করিও, যাহা কিছু ব্যয় হয় আমি যখন ফিরিয়া আসি তখন পরিশোধ করিব। ব্যাস, ছেড়ে দিন। হালেলুয়া, হালেলুয়া। কি লেখা আছে? ওই ব্যক্তি, ওই সমরীয় ব্যক্তি কি করলো? ওই পান্থশালায়, মানে ওই বিশ্রামাগারের যিনি কর্তা ছিলেন, কি ছিলেন? যিনি কর্তা ছিলেন, সেই কর্তাকে আরো দুটো সিকি দিল। কি দিল? লেখা আছে দুটো সিকি। দুটো সিকি মানে কিছু পয়সা দিল তাকে। আর পয়সা দিয়ে কি বললো? দেখো, যতটুকু ওর দরকার আমি ততটুকু করেছি, ওর যতটুকু সাহায্যের দরকার আমি করেছি, আমি আমার আমি সারা রাত ধরে ঘুমাইনি, না ঘুমিয়ে ওর চিকিৎসা করেছি, ওর যতটুকু সাহায্য দরকার আমি করেছি, কিন্তু আমি এখন দেখছি ও এখন আউট অফ ডেঞ্জার হয়ে গেছে। হালেলুয়া। এখন শুধুমাত্র রেস্ট লাগবে। কি লাগবে? তবুও আমি ওকে ছেড়ে দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমি তবুও ছেড়ে দিয়ে যাচ্ছি না, আমি তোমাকে আরো কিছু পয়সা দিচ্ছি, যদি ওর কিছু লাগে এই পয়সাটা তুমি তার জন্য খরচা করো। হালেলুয়া, হালেলুয়া। এই পয়সাটা তুমি তার জন্য, আর ওর যা কিছু দরকার তুমি সবকিছু দেবে, ওকে রেস্ট দেবে, ওর খাবার দাবার যা লাগবে দেবে, ওর যা ওষুধপত্র লাগবে সে সকল কিছু দেবে। আমি কোথায় যাচ্ছি? জিরি হতে আমি যাচ্ছি আবার ব্যবসার কাজে। হালেলুয়া, হালেলুয়া। বলছে ভয় করো না, আমি যদি ছেড়ে চলে যাই, ওকে যদি বেশি খরচা করতে হয় তুমি তাও করো, ওর যদি বেশি খরচা করতে হয়, আমি যখন ফিরে আসবো যেটা এক্সট্রা খরচা হবে সেই টাকাটা আমি আবার পরিশোধ করে দেবো। হালেলুয়া। ভাববে না যে আমি একদম ছেড়ে চলে যাচ্ছি। হালেলুয়া, হালেলুয়া। এসে আমি কি করব? এক্সট্রা টাকাটা পরিশোধ করব। আমি তো যাই, গিয়ে বিজনেসটা আমি সামলাই, আমি কিন্তু আবার এই রাস্তা দিয়েই ফিরে আসবো। হালেলুয়া। পড়ুন কি লেখা আছে। তোমাদের কেমন বোধ হয়, এই তিনজনের মধ্যে কে ওই দস্যুদের হস্তে পতিত ব্যক্তির প্রতিবাসী হইয়া উঠিল? হালেলুয়া। এবার আমাকে বলুন, এই যে তিনজন ব্যক্তির কথা বলা হলো, এই তিনজনের মধ্যে কে সবথেকে ভালো প্রতিবেশী? কেন? সমরের সঙ্গে তো ধরাছোঁয়া নেই, তাদের সঙ্গে তো বাদ বিচার আছে, তাদের সঙ্গে তো তুচ্ছতাচ্ছিলতা আছে, তাদের সঙ্গে তারা দেখলে নাক সেটকানিয়েছে, নাক সেটকানিবে তো। হ্যাঁ, হালেলুয়া। তাদের দেখলে তো ওই ছাওয়া পর্যন্ত মারায় না, তাদেরকে আলাদা করে রাখা আছে, এদেরকে আলাদা করে রাখা আছে। তাহলে সে কেন ভালো প্রতিবেশী হবে? কারণ তার মন, কারণ সে, না ও ভাই ঠিকই বলেছে। হালেলুয়া। কারণ সে, তার মনে প্রকৃত মমতা ছিল। কি ছিল? মমতা ব্যানার্জি নয়, কি ছিল? কি ছিল? তার মনে প্রকৃত দয়া ছিল, তার মনে প্রকৃত করুণা ছিল। হালেলুয়া। আর সেই ব্যক্তিটা, ওই ব্যক্তিকে যে আহত হয়ে পড়েছিল তাকে কি করেছে? তার পশুর কাঁধেতে তুলে ওই সরাইখানা পর্যন্ত, বিশ্রামাগার পর্যন্ত নিয়ে গিয়েছে। সরাইখানা, পান্থশালা, বিশ্রামাগার একই। হালেলুয়া, হালেলুয়া। তো গল্পটা এইটুকুই, আর আমি এইটুকুই বলতে চাই, কিন্তু আমি এখানে আমি শেষ করতে চাই না, এর মধ্যে অনেক গভীর মানে আছে। আমি জানতে চাই এই গভীর মানেটা কে বুঝতে পেরেছে, এই গল্প আমি কেন আজকে বলতে চাইলাম। হালেলুয়া। এই গল্প কেন আমি আজকে বললাম, আর এটা থেকে আর প্রভু আপনাদেরকে কি শিক্ষা দিতে চাইছে, এটা আগে আমাদের জানতে হবে। হালেলুয়া, হালেলুয়া। তাহলে প্রকৃত প্রতিবেশী কে? প্রকৃত প্রতিবেশী সমরীয়, যাকে এতদিন তুচ্ছ তাচ্ছিল্য করেছে, সেই হচ্ছে প্রকৃত প্রতিবেশী। হালেলুয়া, হালেলুয়া। আমাকে বলুন তো, ওই লোকটা কেন ডাকাতের হাতে পড়লো? ওই লোকটা কেন ডাকাতের হাতে পড়লো? ও খারাপ রাস্তা ধরেছিল। কেন? বাইবেলে লেখা আছে কোথা থেকে কোথায় যাচ্ছিল সে? জেরুজালেম থেকে
আর একটু যদি ভালো করে পড়বেন, সেখানে লেখা আছে জেরুজালেম থেকে জিরিহোতে নামিয়া যাইতেছিল। কি ছিল? নেমে যাওয়া মানে কি? তার মানে জেরুজালেম হচ্ছে উঁচু রাস্তা, উঁচু, আর জিরিহো হচ্ছে, আপনি যদি সেখানকার ম্যাপ দেখেন, আমি দিয়ালটাতে ভাবনা চিন্তা করছি, এইটা যদি জেরুজালেম হয় তাহলে জিরিহো হচ্ছে এখানে। কোথায়? জেরুজালেম যদি এটা হয় তাহলে জিরিহো কোথায়? এখানে। আর এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে প্রায় 30 কিলোমিটার। কত কিলোমিটার? 30 কিলোমিটার। হালেলুয়া, হালেলুয়া। আমি আপনাকে এটুকু বলতে চাইছি, আমি জানি না এবার হয়তো আপনার বোরিং লাগতে পারে, আমি এই কথাগুলো একটু ভাঙতে চাই। কেন আমাদের জীবনের সমস্যা, এটা যদি আমরা জানতে চাই তাহলে এই গল্পটা আমাদের পড়তে হবে। হালেলুয়া। আমি যদি জেরুজালেম কথাটাকে ভাঙি, কি বললাম জানেন? জেরুজালেম কথাটাকে ভাঙলে জেরুজালেমের মানে কি? জেরুজালেমের মানে কি? ইয়েরুশালেম। ইব্রিয় ভাষা যদি আমরা দেখি, ইয়েরুশালেম মানে হচ্ছে শান্তির শহর। কিসের শহর? ইয়েরুশালেম মানে কি? শান্তি শহর। আর একটা অরামীয় ভাষাতে যদি দেখি, জেরুজালেম মানে হচ্ছে দ্বিগুণ আশীর্বাদ। জেরুজালেম মানে কি? দ্বিগুণ আশীর্বাদ। ঠিক তেমনই যদি জিরিকো শব্দের মানে বার করি, জিরিকো শব্দের মানে জানেন কি? জিরিকো শব্দের ইব্রিয় মানে হচ্ছে সুগন্ধ। কি? কিন্তু আরেকটা ভাষাতে জিরিহো শব্দের মানে হচ্ছে কি? তাবাহি, মানে ধ্বংস। কি বললাম? জিরিহো শব্দের মানে কি? জেরুজালেমের মানে কি বললাম? দ্বিগুণ আশীর্বাদ। আর জিরিহো শব্দের মানে কি বললাম? ধ্বংস। এখন যদি আপনি ইচ্ছা করে দ্বিগুণ আশীর্বাদ ছেড়ে ধ্বংসের দিকে যান, তাহলে আপনি বাঁচবেন কি? আজকে পৃথিবীর বেশিরভাগ লোক দ্বিগুণ আশীর্বাদকে চায় না, তারা ধ্বংসটাকেই বেছে নেয়। হালেলুয়া। আমরা চলার পথে ভাবছি কেন আমার জীবনে সমস্যা, কেন আমার জীবনে বিপদ, কেন আমার জীবনে প্রবলেম। ওর একতলা বাড়ি ছিল, দোতলা হলো, তিনতলা হলো, চারতলা হলো, দুটো চাকা ছিল, মানে সাইকেল ছিল, বাইক হয়ে গেল, মোটর লাগলো, আবার 4টে চাকা হয়ে গেল। আমি এখনো সাইকেলের চেন তুলতে ব্যস্ত। ঠিক বলছি তো নাকি? হালেলুয়া, হালেলুয়া। ও আজকে দামি মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমি এখনো পর্যন্ত জিও ফোন টিক 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 করে বাজাচ্ছি। হালেলুয়া, হালেলুয়া। ঠিক তো নাকি? ওর জীবনে উন্নতি হচ্ছে, ও এত হচ্ছে, আমার জীবনে কেন হচ্ছে না? কারণ এটা আপনি নিজে বেছে নিয়েছেন। হালেলুয়া। আপনার জীবনের সমস্যা, সেই সমস্যা কেন জানেন? কারণ আমরা দ্বিগুণ আশীর্বাদকে ছেড়ে দিয়েছি, আমরা ধ্বংসের পথে যাচ্ছি। দ্বিগুণ আশীর্বাদ মানে স্বর্গ, আর ধ্বংস মানে হচ্ছে কি? আমরা ইচ্ছা করে নরকের পথ ধরেছি। আজকে মানুষ শর্টকাটকে ভালোবাসে। হালেলুয়া। আবার প্রভুর পথে গেলে আবার 3টের সময় চার্চে যেতে হবে। এই সময়টা যদি ঘুমাতাম শীতের বেলা লেপ চাপা দিয়ে, কত ভালো হতো। হালেলুয়া, হালেলুয়া। তাই তো নাকি? এই সময় যদি আমি সিরিয়াল দেখতাম কত ভালো হতো। পুকুরেতে বাসন মাজতে মাজতে ওর সঙ্গে ওর বাড়িতে হাঁড়িতে কি হয়েছিল সেটা আলোচনা করা হতো। জানিস ওই বাড়ির মেয়েটা ওর সঙ্গে পালিয়েছে, ও হয়েছে, ওটা ওর স্টাই হয়েছে। পিএনপিসি করতে ব্যস্ত, আমরা প্রভুকে নিয়ে আলোচনা করতে চাই না। ঠিক বলছি তো নাকি? হালেলুয়া। আমরা নিজেরা ইচ্ছা করে দ্বিগুণ আশীর্বাদকে ছেড়ে ধ্বংসের পথকে বেছে নিয়েছি, তাহলে আমরা কি করে ভালো থাকতে পারি? ঠিক বলছি? হালেলুয়া। আমরা নিজেরা সেই খারাপ ধ্বংসকে বেছে নিয়েছি, ওই জন্য আমরা শর্টকাট বেছে নিয়েছি। প্রভুর জন্য কষ্ট করতে চাই না। কি করে শর্টকাটে পেতে? ও পাস্টার জি আমাকে প্রার্থনা করো। কি করো? যাতে আমার এটা ভালো হয়ে যায়। আরে বাবা, তুমি নিজে প্রার্থনা করেছো না? হালেলুয়া। পাস্টার জি সে ভোরবেলা উঠে রাত্রিবেলা প্রার্থনা করছে, আর তুমি যখন প্রার্থনা করবো আমারটাও করো। আর তুমি কি করছো? ভোরবেলা চাপাতে ঘুমাচ্ছি। হালেলুয়া। কষ্ট যা করবে পাস্টার করুক, কষ্ট যে করবে। হ্যাঁ, আমরা কি করবো? শুধুমাত্র আমরা শর্টকাট শুনছি। হালেলুয়া। ওই ব্যক্তি যদি শর্টকাট না ধরতো তাহলে, হ্যাঁ, হালেলুয়া। আপনি যদি শর্টকাট ধরেছেন তো ডাকাতের হাতে পড়বেন। ডাকাত কে জানেন? শয়তান। ডাকাত কে? হ্যাঁ, শয়তান হচ্ছে ডাকাত। হালেলুয়া। আপনি যদি শর্টকাটের পথ ধরেছেন তো ডাকাত। আর খবরদার, উঁচু জায়গা প্রভু আপনাকে দিয়েছে, উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যাবে না। হালেলুয়া। আমাদের জীবনটাই হচ্ছে সেরকম। প্রভু যখন আদম হওয়াকে তৈরি করেছিল, কোথায় রেখেছিল? কোথায় রেখেছিল? এডেন উদ্যান, এডেন বাগানেতে। সেই জায়গাটা উঁচু ছিল। উঁচু মানে আমি এই উঁচুর কথা বলছি না, সেটা মহান ছিল জায়গাটা। হালেলুয়া। তারা পাপ করলো তো, এডেন উদ্যান থেকে তাড়িয়ে দিল তো। হালেলুয়া। সেই নিচু জায়গা চলে গেল, ধ্বংসের জায়গাতে। হালেলুয়া, হালেলুয়া। বোঝাতে পারছি তো? আমরা যদি পাপ করি, আমরা যদি পাপের পথ বেছে নিই, তাহলে ডাকাতের হাত থেকে কেউ আমাকে বাঁচাতে। আর যখন ডাকাতের হাতে পড়ে গেছে, তখন এবার চেঁচাচ্ছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এতদিন যিশুর কথা কারোর মনে পড়েনি। সমস্যায় পড়েছে বলে যিশুর কথা মনে পড়েছে। ঠিক তো নাকি? এখানে যতজন আছে জিজ্ঞাসা করুন তো, এমনি যিশুর কাছে এসেছেন? কোন সমস্যা প্রতাবিত এসেছেন? হ্যাঁ, এটাই বাস্তব। আমরা ইচ্ছা করে প্রভুর কাছে আসি না, সমস্যায় পড়লে তবে বাঁচাও বলি। হালেলুয়া, হালেলুয়া। ঠিক বলছি তো নাকি? চিন্তা করে দেখুন আমরা কতটুকু ভুল পথে চলছি।
আমরা শর্টকাট রাস্তা ধরেছি, তা কোথায় যাবার? ধ্বংসে যাবার রাস্তা ধরেছি, আমরা নরকে যাবার রাস্তা ধরেছি। জগতের প্রত্যেকটা মানুষ আজকে কাজকর্মে ব্যস্ত, আজকে রবিবার পিকনিক করতে ব্যস্ত, আজকে এই করতে ব্যস্ত, সেই করতে ব্যস্ত, আনন্দ করতে ব্যস্ত। কিন্তু আপনারা খুব ভালো ব্যক্তি, আমার দেখে খুব ভালো লাগছে যারা আপনারা ধ্বংসের পথ বাছেননি। হালেলুয়া। আপনারা জেরুজালেমে বসে রয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। যত বড়ই ডাকাত আসুক, আপনার একটা চুল পর্যন্ত ছিঁড়ে না ফেলতে পারবে না। হালেলুয়া। কি বলে ময়দা পাচ্ছি? হালেলুয়া। ওই ব্যক্তি কোথা থেকে কোথায় যাচ্ছিল? জেরুজালেম থেকে দ্বিগুণ আশীর্বাদ থেকে কোথায়? ধ্বংসের দিকে। আপনি যদি দ্বিগুণ আশীর্বাদ থেকে ধ্বংসের দিকে যান, তাহলে পাস্টারকে দোষ দেবেন না, অপূর্বকে দোষ দেবেন না, কারণ দোষ আপনার নিজের। হালেলুয়া, হালেলুয়া। ঠিক বলছি? এটুকু গেল প্রথম পাঠ। এবার দ্বিতীয়বার, আমি জানি না আমি কখন শেষ করবো, যাই হোক। আচ্ছা, এখানে শেষ করে দেবো? আচ্ছা আচ্ছা, হালেলুয়া। এর থেকে আরো ইন্টারেস্টিং বিষয় রয়েছে। হালেলুয়া। কোথা থেকে কোথায় যাচ্ছিল? জেরুজালেম থেকে। জেরুজালেম কোথায়? উঁচু জায়গা। আর জেরিকো কোথায়? হালেলুয়া, হালেলুয়া। আমরাও আস্তে আস্তে উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে যাচ্ছি। উঁচু জায়গা মানে হচ্ছে স্বর্গ ছেড়ে নরকের দিকে যাচ্ছি। দেখুন, ও এখন নরকে গিয়ে পৌঁছায়নি। পৌঁছেছে কি জেরিকোতে? মাঝ রাস্তায় হয়েছে। কোথায় হয়েছে? মাঝ রাস্তায় ঘটনাটা ঘটেছে, মারামারি, ঢিসুম ঢিসুম। হালেলুয়া। কোথায় হয়েছে? এখনো পর্যন্ত আমরা নরকে গিয়ে পৌঁছাইনি। পৌঁছেছে কি? এই জগৎ এখনো পর্যন্ত নরকে গিয়ে পৌঁছেছে কি? এখনো মাঝ রাস্তায় আছে। হালেলুয়া। এখনো পর্যন্ত সুযোগ আছে বাঁচার, এখনো পর্যন্ত। কিন্তু যে কেউ ওই পথে রয়েছে, সে কিন্তু শয়তানের কবলে পড়বে। আমরা যদি ধ্বংসের দিকে যাই, আমরা যদি নরকের দিকে যাই, আমরা যদি পাপের পথকে বেছে নিই, তাহলে আমাদেরকে শয়তান কিন্তু উঠে পড়ে লাগবে। আমার পরিবারই সমস্যা আসবে, আমার শরীরেতেই রোগ আসবে, আমার জীবনে একটার পর একটা কষ্ট আসবে, কেউ বাঁচাতে পারবে না। আর যদি কষ্ট এসে যায়, তখন কি করবেন? ওকে তো মারলো, সে কি করছিল জানেন তো? সাহায্য চাইছিল। কার থেকে? প্রথমে যাজকের কাছ থেকে। কার কাছে? যাজকের কাছে। যাজক মানে বড় লোক। আমি এখানে বড় লোক ধরছি। কার কাছে চাইলো সাহায্য? আমরা যখনই সমস্যায় পড়ি তো কার কাছে হাত পাতি জানেন তো? যে সব থেকে বড় লোক। আর বন্ধু আছে 5টা, তার মধ্যে যে বড় লোক, 500 টাকা দিবি। হালেলুয়া। কারণ জানি গরিব লোক আমাকে সাহায্য করতে পারবে না। যে যার কাছে টাকা পয়সা আছে তার কাছেই হাত পাতি। হালেলুয়া। ঠিক তো বন্ধু? হালেলুয়া, হালেলুয়া। যার কাছে টাকা পয়সা আছে, লোকেরা বিপদে পড়লে তার কাছেই হালেলুয়া সাহায্য চাইবে। কিন্তু ভালো করে জানি ও সাহায্য। হালেলুয়া। আমরা ভুল জায়গাতে আমাদের হাত পাতি। কোথায়? নেতা মন্ত্রীদের পায়ে ধরি, আমারটা করে দাও না গো। কি বলছি বুঝতে পেরেছি? সমাজে উঁচু লোকেদের কাছে পায়ে ধরি, আমাকে একটু দয়া করো না গো। কিন্তু আমরা কখনো একবার যিশুর পায়ে ধরেছি? কখনো আমরা ঈশ্বরের পায়ে ধরেছি? আমরা কখনো তার কাছে চোখের জল ফেলে কেঁদেছি? না, আমরা ভুল লোকের কাছে গিয়ে চোখের জল ফেলে কাঁদি, ভাবি ও আমায় সাহায্য করবে, সে আমায় সাহায্য করবে, সে আমায় সাহায্য করবে, পাশের বাড়ির লোক আমায় সাহায্য করবে। কিন্তু আমি এটুকু জানি, জেনে রাখি, পাশের বাড়ির লোক কিন্তু একদিন সাহায্য করবে, 2 দিন সাহায্য করবে, 3 দিনের দিন থেকে কেউ সাহায্য। এই যখন লকডাউন শুরু হয়, লকডাউন হয়েছে তো এখানেও, আমাদের ওখানে লকডাউন হয়েছিল। লকডাউনের সময় অনেক লোকের কাজ চলে গিয়েছিল জানেন তো। সেই সময় ক্লাবের কিছু কিছু লোকেরা সাহায্য ত্রাণ দিয়েছিল। আপনাদের এখানে দিয়েছে কি আমি জানি না, আমাদের ওখানে দিয়েছে। হালেলুয়া। আচ্ছা, তারা কি এখনো দিচ্ছে? কদিন দিয়েছে? বুঝতে পেরেছি। আপনার প্রতিবেশী আপনাকে 1 দিন দেবে, 2 দিন দেবে, 3 দিন দেবে, 4 দিন দেবে, 5 দিন থেকে বলবে আমার টেবারকে সামলাবে। হালেলুয়া। 5 নম্বর দিন থেকে কেউ সাহায্য করবে না, কিন্তু প্রভু বলছে আমি যুগের শেষ পর্যন্ত তোমার সঙ্গে সঙ্গে রয়েছি। হালেলুয়া। ঠিক তো নাকি? 2 দিন 3 দিন পর থেকে কিন্তু আপনার সবথেকে কাছের বন্ধুটাও আর কাছের বন্ধু থাকবে না, বলবে কত একে দেবো রে বাবা, তার চেয়ে বরঞ্চ নিজের রাস্তা মাপাই ভালো। হালেলুয়া। এখন আপনি চিন্তা করে দেখুন, আপনি কার কাছে হাত পাচ্ছেন? আপনি যাকে ভেবেছেন বড়, আপনি ভাবেছেন যার থেকে আমি সাহায্য পাবো, সে আপনাকে সাহায্য করবে না, কিন্তু ওই ব্যক্তি ভেবেছিল তো সমরীয়, একে নিচু জাতের লোক, এ আমাকে কি সাহায্য করবে? আজকে জগতের লোকের বলে ও তো যিশু, নিজেই ক্রুশ থেকে বেঁচে উঠতে পারেনি, ও আবার আমাকে কি বাঁচাবে? দেখুন, অনেক লোকে বলে ও তো নিজে ক্রুশের উপর মরেছে, ও তো নিজেকে বাঁচাতে পেরেছে কি? ও নিজেকে বাঁচাতে পারেনি, আমাকে কি বাঁচাবে? যিশু আবার কোন ঈশ্বর নাকি? হালেলুয়া। আমাদের ঈশ্বরের কতগুলো হাত আছে, বুঝতে পারছি? হালেলুয়া। ও নিজেকেই বাঁচাতে পারছে না। লোকেরা আজকে যিশুর উপর আশা রাখে না, কিন্তু সত্যিকারের মমতা ওই সমরীয় ব্যক্তি করেছিল। সত্যিকারের ভালোবাসা একমাত্র প্রভু যিশুই বেঁচেছিল। হালেলুয়া, হালেলুয়া। ওই সমরীয় ব্যক্তি আর কেউ নয়, সমরীয় ব্যক্তি হচ্ছে প্রভু যিশু, যাকে আমরা তুচ্ছতাচ্ছিল্য করেছি। সমরীয় ব্যক্তিকে? হ্যাঁ, প্রভু যিশু। প্রভু যিশু স্বর্গ থেকে আমাদের জন্য
পৃথিবীতে এলো। কোথা থেকে কোথায় এলো? স্বর্গ থেকে আমাদের জন্য পৃথিবীতে এলো। জেরুজালেম থেকে আমাদের জন্য, যেখানে মাঝ রাস্তা, মাঝ রাস্তা মানে এই পৃথিবী, মাঝ রাস্তা মানে জেরুজালেম উঁচু রাস্তা, উঁচু জায়গা, স্বর্গ। জিরি হচ্ছে নিচু জায়গা, নরক। আর এই মাঝ রাস্তাটা মানে হচ্ছে কি? মারভোটটা কোথায় হয়েছে? পৃথিবীতে। যখন সমস্ত সমস্যা কোথায়? পৃথিবীতে। ঠিক বলছি তো নাকি? সমস্ত সমস্যা কোথায়? পৃথিবীতে। এই সমস্যা থেকে উদ্ধার করার জন্য প্রভু যিশু আমাদের ওই জেরুজালেম থেকে মাঝ রাস্তায় নেমে এলো, মানে স্বর্গ থেকে পৃথিবীতে মানুষ রূপে নেমে এলো। হালেলুয়া। স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এলো, আর নেমে এসে লোকেরা ভেবেছে ও আবার কি বাঁচাবে, কিন্তু সেই সব থেকে বড় মমতা করেছে। হালেলুয়া। সে তার নিজের বিজনেস ছেড়ে দিল। প্রভু যিশুর কাজ অনেক আছে, সে স্বর্গে থাকে, তার ঈশ্বর, তিনি ঈশ্বর, তাই তো নাকি? তার হাজার একটা কাজ আছে। পৃথিবী কেমন ভাবে চলবে, ওই গ্রহ নক্ষত্র কিভাবে চলবে, কাকে কিভাবে আদেশ দিতে হবে, সে সমস্ত কিছু তার মাথার মধ্যে চলে। কিভাবে পৃথিবীকে চালাতে হবে, বিশ্ব ব্রহ্মাণ্ডে চালাতে হবে, তার বহু কাজ আছে। কিন্তু সমস্ত কাজ ছেড়ে শুধুমাত্র আপনাকে ভালোবাসে তিনি পৃথিবীতে এসেছেন। হালেলুয়া, হালেলুয়া। কি বললাম বুঝতে পারছি? শুধু আপনাকে বাঁচানোর জন্য তিনি সমস্ত বিজনেস ছেড়ে দিয়েছে। স্বর্গেতে তিনি সুখে থাকতে পারতেন, পারতেন তো নাকি? তিনি সুখে ছিলেন কি? আমাদের জন্য তিনি পৃথিবীতে এলেন। হালেলুয়া। সেই মাঝ রাস্তাতে আমাদের জন্য তিনি নেমে এলেন। শুধু নেমে এলেন তাই নয়, কি লেখা আছে? কি লেখা আছে? তিনি কি দিলেন? কাছে এলেন। প্রথমে কি লেখা আছে? তিনি তাই তিনি দয়া করলেন, কাছে এলেন। জগতে কেউ আপনার কাছে আসবে না। আপনার যে সব থেকে কাছের লোক না, সেও একটা সময় দূরে সরে যাবে। হালেলুয়া, হালেলুয়া। আমি একটু মজা করে গল্প বলতে ভালোবাসি। আমি জানি না এখানে আমি সেই ফ্রিডমটা পাচ্ছি না, আমি সেই জন্য আমি অনেক হাসি হাসি গল্প, প্রভুর বাক্য বলি। হালেলুয়া, হালেলুয়া। বলবো? আপনি যাকে এখন থেকে কি গো হ্যাঁ গো বলছেন, বলতে পারছি? হালেলুয়া। যে ছাড়া আমরা দিন চলে না, যাদের বিয়ে হয় না তাদের জন্য বলছি। হালেলুয়া। যে ছাড়া আপনার দিন চলে না, যাকে মনে হয় সারা জীবন জনম জনম একসঙ্গে থাকবো, হালেলুয়া, সেও একটা সময় সত্যিকারের কাছে কেউ, যদি সত্যিকারের কাছে কে আসবে জানেন? হালেলুয়া। যে যতই বলুক আমি তোমার জন্য জিগার একদম খুলে বার করে দেবো, মানে জান দিয়ে দেবো তোমার জন্য, সত্যিকারের জান কেউ দেয় না। সত্যিকারের জান একজনই দিয়েছে, প্রভু যিশু ক্রুশের ওপরে। হালেলুয়া। সত্যিকারের জান একজনই দিয়েছে, প্রভু যিশু সেই ক্রুশের ওপরে দিয়েছে, আমার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত ছড়িয়ে দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। ঠিক বলছি তো নাকি? একমাত্র প্রভু যিশুই আমাদের জন্য তার শেষ রক্তবিন্দু পর্যন্ত ছড়িয়ে দিয়েছে, আর তার মতো ভালো কেউ বাঁচতে পারেনি। ওই জন্য আমরা যে গান করলাম, ও মেরা পেহলা পেহলা প্যার হে। হালেলুয়া। সব থেকে প্রথম ভালোবাসা তিনিই বেঁচেছিলেন। হালেলুয়া। ওই লেখা আছে, ওই ব্যক্তি, সমরীয় ব্যক্তি, সে কি দিল? তেল দিল, দ্রাক্ষারস দিল, নিজের জামা ছিঁড়ে কি করলো? তাকে ব্যান্ডেড করে দিল, যাতে রক্ত না বেরিয়ে যায়। তেল আর দ্রাক্ষারস মানে কি বলুন তো? না না, ওটা আমি জানি, যেটা আপনি জানেন না সেটা জিজ্ঞাসা করছি আমি। তেল আচ্ছা, জানেন না কি করে বলবো না? আচ্ছা, আপনাদের প্রশ্ন হচ্ছে না, কেটে গেলে আপনারা তেল দিয়েছেন কখনো? তাহলে ও দিল কেন? হালেলুয়া। কখনো প্রশ্ন করেছেন ওখানে তেল দিতে গেল কেটে গেছে যখন? প্রশ্ন করেছেন কখনো? আপনারা শুধুমাত্র বাইবেল পড়ে গেছেন, কেন প্রশ্ন করেননি যে তেল কেন দিল? হালেলুয়া। আমি একটু বলে দিই, দুটো জিনিস দিয়েছে, একটা দ্রাক্ষারস, অ্যালকোহল, আর একটা হচ্ছে তেল, ফ্যাট। হালেলুয়া। এটা বিজ্ঞানের বিষয় চলে যাচ্ছে আবার। হালেলুয়া। অ্যালকোহল এন্ড ফ্যাট। হালেলুয়া। অ্যালকোহল কি করে? যে কোনো ক্ষত, মানে ঘায়ের ভিতর থেকে কাজ করে। কি করে? আর তেল, ফ্যাট কি করে? বাইরে থেকে কাজ করে। কি বললাম? তেল কি করে? বাইরে থেকে কাজ করে। আর দ্রাক্ষারস কি করে? দুটোই কিন্তু ওই ক্ষতটাকে সাহায্য করছে নিরাময় হতে। দ্রাক্ষারস কি করছে? ওই কাঁটাটাকে তাড়াতাড়ি সারতে কাজে লাগাবে। আর তেলটা কি করবে? বাইরের ধুলো ময়লা থেকে বাঁচাবে। কি করবে? বলতে পারছি কেন তেল দিয়েছিল? তেলটা সরষের তেল নয়, আমরা যেটা ভুল করি, তেলটা অলিভ তেল ছিল। কি তেল ছিল? হ্যাঁ, অলিভ অয়েল। শীতকালে অনেকে মাখি আমরা। হালেলুয়া, হালেলুয়া। অলিভ অয়েল। কি অয়েল ছিল? তাহলে দুটো জিনিস দিয়েছিল, কি কি? দ্রাক্ষারস আর তেল। তেল মানে অলিভ অয়েল। হালেলুয়া। জৈতুন তেল, যেটা জলপাইয়ের তেল বলা হয়। হালেলুয়া। তাহলে দ্রাক্ষারস কি করে? ভিতর থেকে কাজ করে। আর তেল কি করে? বাইবেলে আমরা যদি দেখি, এই দুটোর মানে আছে, এই দুটো মানে আছে। হালেলুয়া, হালেলুয়া। দ্রাক্ষারস আশীর্বাদের প্রতীক। দ্রাক্ষারস কিসের প্রতীক?
প্রভু আপনাকে আশীর্বাদ করেছে দ্রাক্ষারস দিয়ে। দ্রাক্ষারস হচ্ছে ভোগবিলাসিতা, মানে সমৃদ্ধির প্রতীক। হালেলুয়া। আর তেল হচ্ছে অভিষেকের প্রতীক। তেল কিসের প্রতীক? যারা একটু পুরানো লোক তারা বুঝবে আমি কিসের কথা বলছি। তেল মানে হচ্ছে পবিত্র আত্মার অভিষেকের প্রতীক, আর দ্রাক্ষারস হচ্ছে কি বললাম? আশীর্বাদের প্রতীক। প্রভু যিশু শুধু আপনার কাছে আসবেন, শুধু তাই নয়, তিনি এসে আপনাকে এই দুটো জিনিস দেবেন, আশীর্বাদ দেবেন আর অভিষেক দেবেন, পবিত্র অভিষেক দেবেন। হালেলুয়া, হালেলুয়া। আশীর্বাদ কি করবে? আশীর্বাদ আপনার জীবনটাকে শোধরাতে কাজে লাগবে। আশীর্বাদ কিসের কাজে লাগবে? এই যে আপনি কাঁদছেন, আমার কি হবে, আমার যে কি হবে, আছে না, আমার কি হবে, আমার চলবে কি করে, আমার এটা কি করে হবে, আমার ছেলেটা এখনো মানুষ হচ্ছে না। হালেলুয়া। আমার ছেলেটা এখনো, আমি বলি কি তার কি চারটে ঠ্যাং নাকি, মানুষ হচ্ছে না? মানে মানুষই তো, কিন্তু মানুষের মতো মানুষ হচ্ছে না। হালেলুয়া। আমার স্বামীর এই, আমার স্ত্রীর এই, আমার এই হয়েছে, আমার সেই হয়েছে, এই হয়েছে। হালেলুয়া। আমাদের জীবন চারিদিকে শুধুমাত্র বিগড়ে আছে, সোজা করার লোক কেউ নেই। প্রভু এসে আপনার কাছে দ্রাক্ষারস দেবে আর তেল দেবে। দ্রাক্ষারস মানে আশীর্বাদ দেবে, সেই আশীর্বাদটা ওই আপনার সমস্যাগুলো মেরামত করতে কাজে লাগবে। আর তিনি অভিষেক দেবে উপর থেকে, যাতে বাইরে ধুলো বালি এসে ওই কাটা ছেঁড়াগুলোকে যেন আবার না কি করে, ক্ষত করে দেয়। মানে ঈশ্বর আপনাকে প্রোটেকশন দেবে, যাতে আবার দ্বিতীয়বার আপনাকে কেউ আঘাত না করতে পারে। হালেলুয়া। আর শুধু তাই নয়, তিনি তার মূল্যবান জামাটা ছিঁড়ে আপনার গায়েতে জড়াবেন, যাতে আপনি না দুঃখের সঙ্গে থাকেন। তার মানে কি? ঈশ্বর আপনাকে পরিচর্যা করবেন। হালেলুয়া। তিনি গোয়াল ঘরে শীতকালে জন্মেছিলেন, তার যখন জন্ম হয়েছিল তাকে গায়ে জড়ানোর একটা কিছু ছিল না, তাই তো নাকি? হালেলুয়া। তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু হয়েও তিনি আমাদের জন্য কষ্ট সহ্য করলেন। কেন? যাতে আমরা যাতে কষ্ট না পাই। হালেলুয়া, হালেলুয়া। তিনি আমাদের জন্য সবকিছু করে দিলেন। আর শুধু তাই নয়, ওই লোকটাকে ফেলে দিয়েছে তাই নয়, লোকটাকে ফেলে দিয়েছে তাই নয়, ব্যান্ডেজ করেছে। তারপর কি করেছে? ওর গাধার উপরে চাপিয়েছে। কার উপরে? মনে রাখি তার সঙ্গে একটা গাধাও ছিল। সমরের সঙ্গে কি ছিল? সমরের সঙ্গে গাধা ছিল। ওই লোকটাকে কার উপরে চাপিয়েছে? হ্যাঁ, আমি আবার ম্যাপের মতো চিন্তা করছি। কোথায় ছিল প্রথমে? জেরুজালেমে। কোথায় যাচ্ছিল? জিরিহতে। আর দুর্ঘটনা কোথায় হয়েছে? মাঝখানে, পৃথিবীতে। স্বর্গ, নরক, আর এটা আগে পৃথিবী, মাঝখানে পৃথিবী। আর এই পথটা কোন দিকে যাচ্ছে? নরকের দিকে যাচ্ছে। হালেলুয়া। সমরীয় কি করলো? তার গাধার ওপর চাপালো, চাপিয়ে জিরিহতে যায়নি। কোথায় লেখা আছে? কোথায় গেল? বিশ্রামাগার, পান্থশালায় নিয়ে গেল। কার পিঠে চাপিয়ে? জানি পান্থশালা কাকে বলে? এই যে আপনি ঘরে বসে আছেন, এটা হচ্ছে সেই পান্থশালা। কি বললাম? হ্যাঁ, এই যে ঘরে আপনি রয়েছেন, এটা হচ্ছে সেই পান্থশালা। হালেলুয়া। আমি বলছি, একটু ভালো করে মন দিয়ে শুনুন। এই প্রত্যেকটা কথা হচ্ছে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। রূপক জানি কাকে বলে? যার বাইরে একটা মানে আর ভিতরে আর একটা আলাদা মানে। এই গল্পটার ভিতরের মানে আমি বোঝানোর চেষ্টা করছি। যিশু ওই লোকটাকে নিজে কাঁধে করে আনেনি, কার কাঁধে করে নিয়ে এলো? তারপরে তার সঙ্গে একজন গাধা ছিল, তাই তো নাকি? ওই গাধাটা কে জানেন? আপনাকে যে চার্চে ডেকে এনেছে, সে প্রথমবার কারো থেকে শুনেছিলেন তো? প্রথমবার কারো থেকে শুনেছিলেন তো? যিশু আছে, ওখানে প্রার্থনা করা হয়। সে হচ্ছে ওই গাধাটা, যাকে প্রভু যিশু ব্যবহার করেছে আপনাকে চার্চে আনার জন্য। বুঝতে পেরেছি? ওই লোকটাকে কোথায় নিয়ে গেল? সরাইখানায় নিয়ে গেল তো? কার পিঠে চাপিয়ে? গাধার পিঠে চাপিয়ে তো। তার মানে আপনাকেও কেউ না কেউ চার্চে এনেছে, মানে এই সরাইখানাতে এনেছে তো। তার মানে সে হচ্ছে সেই গাধা আপনার জন্য। হালেলুয়া। এভাবে এরে আমাকে গাধা বললো, অ্যাকচুয়ালি না, আপনি তার জীবনটা বাঁচিয়েছেন। হালেলুয়া। ওই গাধাটা কে তাহলে? যে আপনাকে সুসমাচার দিয়েছে, যে আপনাকে প্রভুর কথা বলেছে, যে আপনাকে এই চার্চ পর্যন্ত এনেছে। হালেলুয়া। সে হচ্ছে এই গাধাটা। হালেলুয়া। এবার দেখুন, চার্চে এসে কিন্তু কাজ শেষ হয়ে যায়নি। কি লেখা আছে? ওই লোকটা সারা রাত তার পরিচর্যা করেছে। প্রভু যিশু আপনাকে এই চার্চে এসে কিন্তু ছেড়ে দেয়নি। পবিত্র আত্মা আপনি এখানে যতক্ষণ আছেন ততক্ষণ আপনার হৃদয়টাকে ঠিক করবে। হালেলুয়া। আপনার পরিচর্যা করবে। এই ঘরটা হচ্ছে সেই বিশ্রামাগার। এই ঘরটা হচ্ছে সেই বিশ্রামাগার। আর এই বিশ্রামাগারে সারা রাত ধরে ওই ব্যক্তি, সমরীয় ব্যক্তি ওর চিকিৎসা করেছিল, তাই তো নাকি? আপনি যতক্ষণ না ঠিক হচ্ছেন, যতক্ষণ না আউট অফ ডেঞ্জার হচ্ছেন, প্রভু আপনাকে ছেড়ে যাবে না। এই বিশ্রামাগারে আপনাকে রেখে আপনার পরিচর্যা করবে। আর যখন দেখবে না এবারে ডেঞ্জার আউট হয়ে গেছে, এবার আমি তাহলে অন্য কাজে যাই। হালেলুয়া। তবে যিশু অন্য কাজে যাবে, কিন্তু অন্য কাজে যাবে মানে আপনাকে ছেড়ে যাবে না। আপনাকে ছেড়ে, ওকে ছেড়ে গেছিল কি করে গেছিল? কাকে দিয়েছিল? কাকে? কার কর্তা? এই সরাইখানার কর্তাকে। কর্তাকে? এই সরাইখানার কর্তাকে? হালেলুয়া, হালেলুয়া।
প্রভু যিশু আপনাকে তুলে এনে এখানে বসিয়েছেন, বসিয়ে তিনি কাজে গেছেন, কাজে যায়নি, ইনার ওপর দায়িত্ব দিয়ে গেছেন। কি করে দায়িত্ব? তুমি এর দেখাশোনা করো। বোঝাতে পেরেছি? কি করো তুমি এর? হ্যাঁ, হালেলুয়া, হালেলুয়া। যিশু বলছে যতটুকু দেখাশোনা করার আমি করেছি, বাকিটা তুমি করো, চিন্তা করবে না। আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি? যিনি হতে যাচ্ছি। জানি যিশুকে মারা হয়েছিল, গাড়া হয়েছিল, মানে কবর দেওয়া হয়েছিল, মানে নরকে তিনি 3 দিন পর আমি আবার বেঁচে উঠবো, তিনি আবার আসবেন বলেছেন। বলছে আমি আবার ফিরে আসবো, তখন কি করব? হ্যাঁ দেখো, আমি আর একটু ভেঙে বলি তাহলে, আমি জানি না কার ভালো লাগছে। পাঁচটাকে কি বললো? সবাইখানে মালিককে কি বললো? কি বললো? আমি এর পরিচর্যা করেছি, আমি তোমাকে 2টো শিখিয়ে দিলাম। কি দিলাম? কেন 2টো, একটা নয়? কেন 3টে দেয়নি? কেন 4টে দেয়নি? জানেন 2টো শিখি কি কি? এইটা হচ্ছে 2টো শিখি, একটা নতুন নিয়ম আর একটা পুরাতন নিয়ম। বোঝা গেছে? 2টো শিখি কি কি? পাস্টারকে 2টো শিখিয়ে দিয়ে গেছে, একটা নতুন নিয়ম আর একটা পুরাতন নিয়ম। এই নতুন নিয়ম আর পুরাতন নিয়ম দিয়ে এদেরকে পরিচর্যা করো। বোঝাতে পেরেছি? এই বাইবেল থেকে এদেরকে পরিচর্যা করো, এদেরকে যা খাবার লাগে দাও, এদের যা কিছু দরকার তুমি এদেরকে দাও। চিন্তা করো না, যদি এক্সট্রা কিছু লাগে আমি ফিরে এসে কাকে দেবো? ওকে দেবো না, তোমাকে দেবো। মানে কাকে দেবো? হ্যাঁ, তুমি যদি তোমার দায়িত্ব ঠিকঠাক পালন করো, তোমাকে আমি এসে পুরস্কার দেবো। প্রভু যিশু দ্বিতীয়বার আবার আসবেন, যে প্রভুর কাজ করবে তাকে তিনি পুরস্কার দেবেন। হালেলুয়া, বোঝা গেছে? হালেলুয়া। যারা প্রভুর বাক্য প্রচার করে আমাদের উপর তিনি দায়িত্ব, আমি শুধু ওনাকে দেখিয়ে বলছি কারণ আমি নিজেও একজন পোস্টার। হালেলুয়া, হালেলুয়া। প্রভু আমার উপর অনেক দায়িত্ব, লোকেদের দায়িত্ব দিয়ে গেছেন, সরাইখানা দিয়ে গেছেন। আমার দায়িত্ব হচ্ছে এই নতুন নিয়ম আর পুরাতন নিয়ম থেকে সেই লোকেদের পরিচর্যা করা, আপনাদের মতো। হালেলুয়া। সেই কাজ আজকে আমি করছি, আর সেই কাজ বহু বছর ধরে উনি করছেন। হালেলুয়া, হালেলুয়া। ওনাকে ফেলনা ভাববেন না, কত কষ্ট, কত সমস্যা থাকার সত্ত্বেও তিনি আপনার হয়ে কাজ করছেন। হালেলুয়া। আমাদের প্রত্যেকের উচিত আমাদের সেই পালকদেরকে সম্মান করা, কারণ তিনি নিজের কাজ, নিজের বাড়ি ছেড়ে রেখে আমাদেরকে গড়ার পিছনে সময় দিচ্ছেন। হালেলুয়া। কি বলে আমরা বুঝতে পারছি? সেই সরাইখানার মালিককে, তাহলে আমাদের সরাইখানা তো এটা মানে চার্চ ঘর, আর তার মালিক হচ্ছে যিনি পরিচর্যায় রয়েছেন। যিশু কি বললেন তাহলে সরাইখানার মালিককে? আমি যা করার আগে করে দিয়েছি, কিন্তু আমি যতক্ষণ না দ্বিতীয়বার আসছি ততক্ষণ তোমাকে দেখতে হবে। মানে প্রভু যিশু যতক্ষণ না দ্বিতীয়বার আসছে ততক্ষণ সেই দায়িত্ব, আপনাদের দায়িত্ব কার? মণ্ডলীর পালকের। সে যে যিনি থাকুন, আজকে এই মণ্ডলী পালক ইনি, সারা পৃথিবীতে যত মণ্ডলী আছে সেই মণ্ডলীর পালকদের প্রভু সেই দায়িত্ব দিয়ে গেছে 2টো শিখি, নতুন নিয়ম আর পুরাতন নিয়ম দিয়ে। বোঝা গেছে? হালেলুয়া। আর যিশু বলেছে আমি দ্বিতীয়বার আবার আসবো, এসে যদি তুমি এক্সট্রা কিছু করে থাকো তার পুরস্কার আমি দেবো। প্রভু যিশু দ্বিতীয়বার আসবেন, আর বাইবেলে লেখা আছে তিনি আমাদের জন্য পুরস্কার আনছেন। তিনি কি আনছেন আমাদের জন্য? হালেলুয়া। আপনি কি সেই পুরস্কার পেতে চান? সবাই চায় না মনে হচ্ছে। খিদে পেয়ে গেছে? আওয়াজ বেরোচ্ছে না কেন? হালেলুয়া। আপনি কি সেই পুরস্কার চান? আপনি কি সেই পুরস্কার চান? হ্যাঁ, তাহলে প্রভুর পথে থাকুন, আর খবরদার জিরিহর দিকে যাবেন না। প্রভু তাকে কি বলেছে? ওই লোকটা কি বলেছে? আমি ফিরে আসবো যখন তাকে নিয়ে যাব। কোথায় যাব? ও জিরিহ গিয়েছে, তাহলে ফিরে কোথায় যাবে? জেরুজালেমে যাবে তো? জিরিহ গিয়েছিল, ফিরে কোথায় যাবে? জেরুজালেমে তো। তাহলে যিশু ফিরে যখন আবার জেরুজালেমে যাবে, মানে স্বর্গে যাবে, তখন আমি একে আবার স্বর্গে। হ্যাঁ, তার মানে যিশু দ্বিতীয়বার আসবে, এসে আমাদের কোথায় নিয়ে যাবে? হালেলুয়া। কার হাত থেকে? পাস্টারের হাত থেকে। হালেলুয়া, হালেলুয়া। আমরা স্বর্গে যাব তো? এখন এটা বললে হবে না, এখন এটা বললে হবে না এ দেখো আমি রোগের মধ্যে ছিলাম বলে একটা কোন পচা, একটা ভাঙাচোরা ঘরের মধ্যে আমায় দিয়ে গেছে। হালেলুয়া। একটা এসি ওয়ালা চার্চে দিয়ে গেলে ভালো হতো, গরমে আমার কষ্ট হতো না। হালেলুয়া, হালেলুয়া। কি বলে বুঝতে পারছি? হালেলুয়া। ও বলতে পারতো আমাকে একটু ভালো জায়গায় নিয়ে, তাহলে কি সে সুস্থ হতে পারতো? এই মণ্ডলীর প্রতি কমপ্লেন থাকলে সেটা বন্ধ করুন। আপনার যেটা আছে যথেষ্ট আছে, এত ভালো পরিষেবা হয়তো অনেকে পায় না, আপনি পাচ্ছেন, সেটাই প্রভুকে ধন্যবাদ দিন। হালেলুয়া। কত লোকের কাছে বাইবেল নেই, তারা প্রভুর বাক্য নেবার জন্য, গ্রহণ করার জন্য হাহাকার করছে, তারা পাচ্ছে না। কত লোককে অত্যাচার করছে, আপনারা তো সেরকম জায়গায় তবু পড়ছে না। আমি জানি অত্যাচার আছে, ততটা তো নেই। হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ দিন, প্রভুর পথে দাঁতে দাঁত টিপে থাকুন। দেখুন না প্রভু দ্বিতীয়বার যখন আসবেন আপনাকে জেরুজালেমে ফেরত নিয়ে যায় কিনা। জেরুজালেম মানে কোথায়?
দ্বিগুণ আশীর্বাদ। আপনি কি দ্বিগুণ আশীর্বাদ চান? তাহলে প্রভুর পথে থাকুন। আমি এখানেই শেষ করবো, অনেক সময় নিয়ে নিয়েছি, আমি ক্ষমা চাই। ওকে, আমি এখানেই শেষ করবো। সবাই শুনেছি তো? বুঝেছি? ওকে, আমি আর কিছু বোঝাতে চাই না, আমি আর কিছু বলতে চাই না। ওকে, আমি একটা প্রার্থনা করব, একটা প্রার্থনা করে শেষ করবো। আসলে আমরা প্রত্যেকে চোখ বন্ধ করি আর এই প্রভুর বাক্যের জন্য আমরা প্রভুকে ধন্যবাদ জানাই যে প্রভু তুমি সত্যি কত সুন্দর একটা বাক্য দিয়েছেন, যার জন্য আমরা প্রভুর পথে রয়েছি। হে প্রভুজি, তোমাকে ধন্যবাদ জানাই পিতা, আজকে সুন্দর বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের প্রত্যেকে উৎসাহিত করেছো। প্রভু, আমাদের পরিকল্পনা ছিল না, কিন্তু তবু তুমি পরিকল্পনা করেছো এবং আমাদের মধ্যে নতুন নতুন খাদ্য দিয়েছো আজকে, তার জন্য ধন্যবাদ জানাই পিতা। যে বাক্য আজকে দিয়েছো, আমি প্রার্থনা করি এখানে আসা প্রত্যেকটা ব্যক্তির জীবন আজকে এই বাক্যের দ্বারা পরিবর্তন হয়ে যাক। কেউ এখান থেকে খালি হাতে না ফিরে যাক পিতা, কিন্তু আজকে তাদের খালি আঁচল পূর্ণ হয়ে যাক। তারা যখন বাড়ি ফিরে যাবে, প্রভু তোমার নামের আশীর্বাদ এবং উন্নতিকে তারা নিয়ে যাবে। যে বাড়িতে অশান্তি ছিল, যে বাড়িতে দুঃখ ছিল, কষ্ট ছিল, অভাব অনটন ছিল, আজকে তোমার এই বাক্যের দ্বারা সেই বাড়িতেই আশীর্বাদ ফিরে আসবে পিতা। শুধু যেমন তেমন আশীর্বাদ নয়, দ্বিগুণ আশীর্বাদ ফিরে আসবে। প্রভু, তোমার কাছে প্রার্থনা করি, যেমন এই বাক্যের শব্দে বললে তুমি সেই সমরীয় ব্যক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবা হয়েছিল, কিন্তু সেই সমরীয় ব্যক্তি তার জীবনকে বাঁচিয়েছিল। প্রভু, হ্যাঁ, আমরা অতি নগণ্য মানুষ, আমরা তোমাকে ছোটখাটো ভাবি, আমরা তোমাকে আর 5 জনের সঙ্গে তুলনা করি, আমরা তোমাকে ভাবি যে সাধারণ কোনো হয়তো দেবতা, কোনো ঈশ্বর হয়তো, কিন্তু না প্রভু, তুমি জগতের সৃষ্টিকর্তা, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার ইশারায় চলে পিতা। প্রভু, যদি আমাদের মধ্যে কোনো ভুল হয়ে থাকে তুমি ক্ষমা করো, তোমার পথে আমাকে নিয়ে চলো। আর প্রভু, ধ্বংসের দিকে নয়, জিরিহর পথে নয়, আমাকে আবার তুমি জেরুজালেমে ফিরিয়ে নিয়ে চলো পিতা, আবার তুমি স্বর্গের রাজ্যে ফিরিয়ে নিয়ে চলো। আমাদের যা কিছু ভুল, যা কিছু ভ্রান্তি ক্ষমা করে তোমার পবিত্রতায় নিয়ে চলো। প্রভু, যদি আমি এই বাক্য বলতে কোনো ভুল করে থাকি তুমি ক্ষমা করো, কিন্তু তোমার পবিত্রতার পথে আমাকে নিয়ে চলো। এখানে আসা প্রত্যেকটা ব্যক্তির হৃদয় অন্তরে তো তুমি কথা বলো পিতা, আমি চাই তারা যেন এই বাক্য না ভুলে যায়, কিন্তু প্রভু তারা এই বাক্য যেন জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখতে পারে আর তাদের জীবনে যেন কাজে লাগাতে পারে, যেন এদের দ্বারা আরো অনেক হাজার হাজার বিশ্বাসী যেন তাদের নতুন জীবন, তোমার নতুন জীবনকে পেতে পারে। এদের দ্বারা প্রভু যেন এই সমগ্র মেচেতা শহর যেন উদ্ধার পেয়ে যেতে পারে। পিতা, তুমি ব্যবহার করো, আশীর্বাদ করো, কার্য করো। প্রভু, তুমি আমাকে এনেছো এই মণ্ডলীতে, আমি জানি না এই মণ্ডলীর কি অভাব অনটন আছে, আমি জানি না এই মণ্ডলীর কি প্রয়োজন আছে, দরকার আছে। প্রভু, এই মণ্ডলীর প্রত্যেকটা প্রয়োজন, প্রত্যেকটা দরকারকে তুমি মেটাও। প্রভু, যিনি এই মণ্ডলীর কর্তা রয়েছে তাকে তুমি আশীর্বাদ করো। প্রভু, যারা লিডার্স রয়েছেন, যারা মণ্ডলী পরিচালক মণ্ডলী রয়েছে, তাদের প্রত্যেকে তুমি আশীর্বাদ দাও। তুমি সঠিক পথ তাদেরকে দেখাও কিভাবে তোমার পথে চলতে হবে। আর প্রভু, তোমার পথে চললে আমি এটুকু বিশ্বাস করি তুমি এই মণ্ডলীর প্রত্যেককে একসঙ্গে তোমার সেই দ্বিগুণ আশীর্বাদের দেশে নিয়ে যাবে। প্রভু, তোমার নামের মহিমা হোক, তোমার নামের কার্য হোক। এই প্রার্থনা আমি এখানে শেষ করছি। সমস্ত কিছু যা কিছু হয়েছে তার জন্য ধন্যবাদ, যা কিছু হবে তার জন্য ধন্যবাদ। আর প্রার্থনা শেষে আমাদের বাড়ি ফিরে যাব, প্রত্যেকে বাড়ি ফিরে যাবে। সেই বাড়ি ফিরে যাওয়ারও তুমি ভার নাও, আমাদের মধ্যে তুমি মহান কার্য করো। সমস্ত প্রার্থনা আমাদের একমাত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। প্রত্যেকে জয় যীশু। হালেলুয়া। তো আজকে ভিডিও আমরা শেষ পর্যায়ে এসে গিয়েছি। তো সকলে আমার সঙ্গে প্রার্থনা করেছে, আর আমি জানি ঈশ্বর আপনার জীবনে চমৎকারী কার্য করবেন, যেমন এই জীবনে করেছিলেন। হালেলুয়া। তো সেই জন্য চিন্তা করবেন না, যত বড় বিপদ আসুক, যত বড় সমস্যা আসুক, ঈশ্বর আপনার সঙ্গে রয়েছে, ঈশ্বর আপনাকে বাঁচাবেন। ওকে, হালেলুয়া। তো কিছু কথা বলার আছে। তো যদি আপনারা সমস্যার মধ্যে থাকেন, যদি কিছু আপনাদের কিছু প্রার্থনার বিষয় থাকে, তো সেটা কমেন্ট বক্সে লিখুন, যাতে আমরা আপনাদের জন্য প্রার্থনা করতে পারি। আর যেমন আমি বললাম যে প্রার্থনা করলে প্রভু আমাদের সেই প্রার্থনা উত্তর দেন। আমি বিশ্বাস করি আপনারা জীবনে যত বড় বিপদ থাকুক, যত বড় সমস্যা থাকুক, ঈশ্বর আপনার সেই প্রার্থনা উত্তর দেবেন এবং আপনারা সেই বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। হালেলুয়া। যদি প্রার্থনা না থাকে, যদি আপনার কোনো গ্যারান্টি থাকে, সাক্ষ্য থাকে, সেটাও আপনি কমেন্টে লিখতে পারেন, যাতে আপনার দ্বারা আরো অনেক বিশ্বাসীরা অনুপ্রাণিত হতে পারে। আপনার চমৎকারী দেখে যেন অনেকে আমাদের প্রভুর মহিমা সম্পর্কে জানতে পারে। সেই জন্য আপনার যদি কোনো সাক্ষ্য থাকে, গ্যারান্টি থাকে, সেটাও আপনি কমেন্টে লিখতে পারেন। হালেলুয়া। আর যদি আপনি উপহার দিতে চান, দান দশাংশ দিতে চান, তো তাহলে স্ক্রিনেতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ভালোবাসা উপহার পাঠান বলে একটা লিঙ্ক দেওয়া রয়েছে। আপনি ইউটিউব ভিডিও ডিসক্রিপশনেও যেতে পারেন, সেখানে লেখা রয়েছে এখানে ভালোবাসার উপহার পাঠান বলে একটা লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে আপনি ক্লিক করুন, আর সেখানে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো উপহার অনলাইনের মাধ্যমে আপনি দিতে পারেন। হালেলুয়া। আর এটুকু মনে রাখুন, আমরা প্রভুর জন্য যা কিছু করব, প্রভু তার 1000 গুণে আমাদের জীবনেও তাতে বড় কার্য করবেন। হালেলুয়া। তো আমি এটুকু বলতে চাই, যারা যারা নতুন আছেন, ভিডিও দেখছেন হয়তো, বা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হননি, আপনি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল এএমসি, এই এএমসি চ্যানেলের সঙ্গে থাকতে চাইলে আপনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, যাতে আমরা এরকম প্রভুর অনুপ্রাণিত বাক্য নিয়ে যতক্ষণই আসি, যাতে আপনি সেটা দেখতে পারেন এবং প্রভু রাজ্যে আগে বাড়তে পারেন। হালেলুয়া। তো আমরা চাইবো আমরা যেন সকলে একসঙ্গে প্রভু রাজ্যে আগে বাড়ি, আর আমরা যেন আমাদের জীবনে উন্নতি পেতে পারি। হালেলুয়া। হালেলুয়া। তো সেজন্য দেরি নয়, যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করুন,
কমেন্ট করুন এবং আপনাদের পরিচিত অন্যান্য বিশ্বাসীদের কাছে এবং যারা দুঃখী রয়েছে, মনের মধ্যে অশান্তির মধ্যে রয়েছে, তাদের কাছে শেয়ার করুন। হতে পারে তারা বিশ্বাসী, হতে পারে অবিশ্বাসী, দরকার নেই, কিন্তু যাতে তারা মনের মধ্যে শান্তি পেতে পারে সেই জন্য এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করতে পারেন। হালেলুয়া। আমি অনুরোধ করবো এটা আপনি লাইক করুন, কমেন্ট করুন এবং অনেক অনেক বেশি করে এই ভিডিওটা আরো লোকের কাছে ফরওয়ার্ড করুন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদকে পেতে পারে, তারাও যেন জীবনে আনন্দ এবং খুশিকে পেতে পারে। হালেলুয়া। তো আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে এবং অপরের কাছে শেয়ার করুন এবং এটুকু জানবেন, আপনি যখন ঈশ্বরের বাক্য প্রচার করবেন অপরের কাছে, তার আশীর্বাদ কিন্তু ঈশ্বর আপনাকে দেবে। হালেলুয়া। তো আমি চাই আমরা সকলে একসঙ্গে আশীর্বাদ পেয়ে আমরা প্রভু যিশু তৃতীয় আগমনে আমরা যাতে একসঙ্গে প্রভুর সঙ্গে এগিয়ে যেতে পারি। ওকে, তো আজকে অনেকক্ষণ ধরে বকলাম, আজকে সময়টা একটু বেশি নিয়েছি, তার জন্য ক্ষমা করবেন। তো আজকে আসি, আবার তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে দেখা হবে। আপনারা প্রার্থনা করুন যেন আমরা সবকিছু নর্মাল হয়ে গেলে আমরা যেন তাড়াতাড়ি মিলতে পারি, আর যেন আমরা তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে আবার এসে একত্রিত হতে পারি। ওকে, তো আজকে আসি, আবার খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে দেখা হবে। ওকে, বাই, টাটা, জয় যিশু।